আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গতদিন অল্প একটু আমি বলেছিলাম বেসিক কনসেপ্টের মধ্যে। আজকে আমি প্রথম থেকেই বলছি, অত ডিটেলে যাব না, মোটামুটি বলে দিয়ে যাচ্ছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে যেটা নর্মালি আমরা প্রবাবিলিটি কিভাবে করতে হয় না করতে হয় আমরা আগের দুটো চ্যাপ্টারে করে ফেলেছি, সিম্পল এক্সপেরিমেন্ট, কম্পাউন্ড এক্সপেরিমেন্ট, বিভিন্ন। সেক্ষেত্রে গিয়ে আমরা দুটো জিনিস দেখেছি করতে গিয়ে। একটা জিনিস দেখেছি যেটা হচ্ছে এই একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট তার করসপন্ডিং স্যাম্পল স্পেস এস থাকে। এই এস এর পয়েন্টসগুলো ডিপেন্ডিং অন র্যান্ডাম এক্সপেরিমেন্ট এস এর পয়েন্টগুলো ডিফারেন্ট হয়। কয়েন থ্রো করলে হেড অ্যান্ড টেল আসে, ডাইস থ্রো করলে 1 থেকে 6 আসে, বিভিন্ন কার্ড ড্র করার ক্ষেত্রে একরকম, বিভিন্ন যত সকল প্রবলেম করেছিলি তার যে করসপন্ডিং স্যাম্পল স্পেসের চেহারা বিভিন্ন রকম হয়। হ্যাঁ, ইট মে কন্টেন্স রিয়েল নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বার, মেবি অর্ডার পেয়ার ফর্মে, বিভিন্ন ফর্মে আমার জিনিস থাকে। ব্যাপারটা রিয়েল নাম্বার, যেমন দুটো ডাইস থ্রো করলে স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো হচ্ছে আমার কী থাকবে, 1 1 থাকে, 1 2 1 3 1 4। এটা কিন্তু রিয়েল নাম্বার আর থাকে না। রিয়েল নাম্বার হলে সিঙ্গেল কম্পোনেন্ট নাম্বার হবে, এটা হচ্ছে 2 অর্ডার পেয়ার নাম্বার থাকে। বোঝা গেল? মানে স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট। কখনো যেমন একটা ডাইস থ্রো করলে তার নাম্বারগুলো, স্যাম্পল স্পেসের যে পয়েন্টসগুলো থাকে সেটা হচ্ছে 1 থেকে 6, মানে মানে তারা রিয়েল নাম্বারই থাকে, তারা অন্য কিছু থাকে না। কয়েন থ্রো করলে হেড অ্যান্ড টেল, কিন্তু যদি বলি দুটো কয়েন একসঙ্গে থ্রো করছি তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো কিন্তু হেড অ্যান্ড টেল হয় না। এই যে দুটো ডাইস থ্রো করি তখন যদি স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো রিয়েল নাম্বার হয় না, সেক্ষেত্রে কি একটা অর্ডার পেয়ার ফর্মে হয়। অর্ডার পেয়ারটাকে তুই বলতে পারিস না হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? অর্ডার পেয়ার বলতে আইদার 2 ডাইমেনশনে পয়েন্টস বোঝায় অথবা কমপ্লেক্স ফর্মে, কমপ্লেক্স নাম্বার বলে। একটা অর্ডার পেয়ার ইজ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? ব্যাপারটা এরকম। বা যদি 3টে ডাইস একসঙ্গে থ্রো করি, বা একটা ডাইস একটা কয়েন যদি একসঙ্গে থ্রো করি, সব ক্ষেত্রেই কিছু না কিছু স্যাম্পল স্পেস আমি পাবো। সেই স্যাম্পল স্পেসটা মে অর মে নট বি রিয়েল, ঠিক আছে? স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো বিলংস টু আর হতেও পারে, নাও হতে পারে। আমরা এক্ষেত্রে কি করছি, যেহেতু ম্যাথমেটিক্সটা মেনলি নাম্বারের উপর ডিপেন্ড করে হয়, কোনো না কোনো রিয়েল হলে কোনো একটা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমকে যদি আমরা রিয়েল নাম্বারের সাপেক্ষে আলোচনা করতে পারি, সেটা অনেক বেশি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা, অ্যানালাইজ করা সুবিধাজনক হয়, ঠিক আছে? বিভিন্ন স্পেসগুলোকে। সেই জন্য আমরা একটা নতুন ভেরিয়েবল, বা এখানে ভেরিয়েবল নাম দেওয়া আছে বাট নতুন ফাংশন ডিফাইন করা হচ্ছে। ফাংশনটা কি? ফাংশনটা এক্স একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে হুইচ ম্যাপস এস টু আর, আর বা সাবসেট অফ আরও বলতে পারিস। অ্যাকচুয়ালি এস টু আর বললে কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে কোডোমেন সেট ইজ আর, এস স্যাম্পল স্পেসের প্রতিটা পয়েন্ট ইজ এস, মানে এইটা সাধারণত বাই দ্য ডেফিনেশন অফ ফাংশন এক্স অফ এস ইজ এ সাবসেট অফ আর হয়, ঠিক আছে? ইজ এ সাবসেট অফ আর হয়। এটা যদি ইকুয়াল টু হয়ে যায়, হয়ে যেতেই পারে, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু হচ্ছে ইন জেনারেল আমি বলতে চাইছি এক্স অফ এস, মানে আমরা যেটা বলি এফ ম্যাপস এ টু বি, এফ এ ইজ দ্য সাবসেট অফ বি ইন জেনারেল। তাহলে আমরা ডিফাইন করছি কি একটা ম্যাপিং, সেটা এফ না বলে সাধারণত ম্যাপিং বললেই আমাদের প্রথমে এফ লিখতে হয়, এফ ম্যাপস এ টু বি বা এফ ম্যাপস সামসেট টু সামসেট, সেটা না লিখে এটা এক্স ডিনোট করা হয়েছে। এক্স ইজ এ ম্যাপিং ফ্রম দ্য স্পেস, ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেসের পয়েন্টস টু সেট অফ রিয়েল নাম্বারসের। এটা ডিফাইন যদি আমি করে দিই, অবভিয়াসলি আমি যেভাবে খুশি আমি ডিফাইন করতেই পারি, যে কোনো একটা ফাংশন আমি ডিফাইন করে দিতে পারি, হোয়াট এভার দ্য স্যাম্পল স্পেস মে বি। আমি করসপন্ডিং টু এভরি পয়েন্ট উই ক্যান অ্যাসোসিয়েট এ রিয়েল নাম্বার, corresponding to the every point of the sample space we can associate a real number, একটা রিয়েল নাম্বারের সঙ্গে অ্যাসোসিয়েট করে ফেলতেই পারি, সেটা আমি নিজের মতো ডিফাইন করে করতে পারি। হ্যাঁ, এই যে ডিফাইন করছি এইটা এক্স ফ্রম স্যাম্পল স্পেস টু আর, দেন দিস এক্স ইজ নোন অ্যাজ দ্য র্যান্ডম ভেরিয়েবল। সিম্পল ব্যাপার। দিস এক্স তার মানে কি, আলটিমেটলি স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো যাই থাক না কেন, এক্স ইজ এ রিয়েল নাম্বার, এক্স ইজ এ রিয়েল নাম্বার। এর আগের দিন একটা উদাহরণ নিয়েছিলাম, আমি যদি বলেছিলাম যে একটার সঙ্গে যদি অ্যাট এ টাইম 3টে কয়েন টস করি, 3টে কয়েন, দ্য স্যাম্পল স্পেস কন্টেন্টস 8 পয়েন্টস, নেমলি দিস এইচ এইচ এইচ, এই পয়েন্টটা এইচ এইচ টি, এই পয়েন্টটা, তারপরে হচ্ছে এইচ টি এইচ, এই পয়েন্টটা,
তারপরে হচ্ছে টি এইচ এইচ, এই পয়েন্টটা আরও পয়েন্ট আছে যেটা ডবল টি, টি টি এইচ, তারপরে হচ্ছে টি এইচ টি, ঠিক আছে? আর টি এইচ টি টি, এইচ টি টি, আর লাস্টে তিনটেই টি, তিনটেই টেল, মানে তিনটে রেজাল্ট যেটা আসবে, একটা ডাইস যদি তিনটে ডাইস অ্যাট এ টাইম থ্রো করা হয় বা একটা ডাইস পরপর তিনবার থ্রো করে সেটাকে সাইমালটেনিয়াসলি একটা পয়েন্ট হিসাবে যদি ট্রিট করা হয়, স্যাম্পল স্পেস কন্টেন্টস দিজ 8 পয়েন্টস। আমি এই 8 পয়েন্টসগুলোকে তিনটেতেই হেড করতে পারে, যে কোনো দুটোতে হেড একটাতে টেল, যে কোনো দুটোতে টেল একটাতে হেড, এবং তিনটেই টেল করতে পারে। টোটাল নাম্বার অফ পয়েন্টস 8। এইবার আমরা এই টাইপের অঙ্কগুলো, এই অঙ্কটা যদি করতে হয়, আমার অঙ্কে কী থাকতো, বলতে হতো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এ হেড, অবটেনিং ওয়ান হেড, এরকম অঙ্ক থাকতো, বা ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং অ্যাট লিস্ট ওয়ান হেড, বা ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং থ্রি হেডস, বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো থাকতো। আমরা সেই জন্য একটা র্যান্ডম ভেরিয়েবল এইভাবে ডিফাইন করছিলাম যে এক্স ম্যাপস এস টু আর বাই ডিফাইন করছিলাম যে এক্স অফ এইচ এইচ এইচ, এটা আমি বলছিলাম 3, আবার বলছিলাম এক্স অফ এইচ এইচ টি, এটা বলছিলাম 2, মানে আমি বললাম, আমি যা খুশি বলতে পারি, এইচ টি এইচ এটাও বললাম হচ্ছে 2, আবার হচ্ছে এক্স অফ এক্স অফ হচ্ছে টি এইচ এইচ, দিস অলসো 2, দিস এক্স অফ টি টি এইচ, দিস ইজ 1, এক্স অফ টি এইচ টি, this is 1, x of htt, this is 1, and x of ttt, this is 0। আমি এইভাবে ডিফাইন করছি, ঠিক আছে? আমি যদি এইভাবে ডিফাইন করি, তার মানে আমি কি মিন করতে চাইছি বাই দিস র্যান্ডম ভেরিয়েবল এক্স, আমি যদি এইভাবে ডিফাইন করি, আমি মিন করতে চাইছি এক্স অফ এইচ 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 ইকুয়াল টু 3, মানে দেয়ারফর হোয়েন দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 3, ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 3, দ্যাট মিনস আমি মিন করতে চাইছি 3 হেডস। হোয়েন দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিনস আমি মিন করতে চাইছি 2 হেডস। হোয়েন এক্স ইকুয়াল টু হচ্ছে 1, আমি মিন করতে চাইছি 1 হেড, অ্যান্ড হোয়েন এক্স ইকুয়াল টু 0 হেড বা নো হেডস। ব্যাপারটা এরকম, আমি যে ফাংশনটা ডিফাইন করবো তার একটা তো মিনিং থাকবে। আমি যা খুশি ডিফাইন করতে পারি, বাই ডেফিনেশন আমি যা খুশি ডিফাইন করি, উই ক্যান ডিফাইন এনি ফাংশন ফ্রম এস টু আর। যদি ডিফাইন করি দিস ফাংশন ইজ কল্ড দ্য র্যান্ডম ভেরিয়েবল, আমরা বলতেই পারি, বাট ডিফাইন করার পেছনে তো একটা কারণ থাকবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস ডেফিনেশন? নিশ্চয়ই আমি একটা কোনো মিনিংফুল কারণ আমি বলবো যে হচ্ছে এই কারণে আমি এটা ডিফাইন করলাম, আমার কি সুবিধা হবে, এটাকে কি মিন করছে সেটা বোঝাতে আমি এইটা বললাম। এক্স ইকুয়াল টু 3 মিনস 3 হেডস, 2 মিনস 2 হেডস, 1 মিন 1 হেড, অ্যান্ড 0 মিনস 0 হেডস বা নো হেডস। আমি এটা বলছি। এর আগের দিন আমি বলছিলাম যদি কেউ যদি মনে করে আমি এক্স ইকুয়াল টু এইচ 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 এটা ডিফাইন করবো হচ্ছে মানে 2-এর 5, আমি ইচ্ছে হলো দিয়ে বললাম এক্স অফ এইচ টি এইচ এটা বা এইচ টি এইচ বললাম এটা ডিফাইন করবো হচ্ছে 1-এর 5, আমার ইচ্ছে হলো। এই ধরনের ইচ্ছা হতেই পারে এবং ম্যাথমেটিক্যালি এটা ডিফাইন করা যেতেই পারে, বাট এরকম ধরনের আরবিট্রারিলি যে কোনো রিয়েল নাম্বারের সঙ্গে অ্যাসোসিয়েট করলে আমার কি প্রবলেমটার এমন কিছু কনভার্ট হচ্ছে যাতে আমার কোনো কিছু বুঝতে সুবিধা হয়? নিশ্চয় না। আমি বারবার বলছি ম্যাথমেটিক্যালি র্যান্ডম ভ্যারিয়েবল ইজ এ ফাংশন ফ্রম এস টু আর, তার মানে উই ক্যান অ্যাসোসিয়েট এ রিয়েল নাম্বার করসপন্ডিং টু দ্য এভরি পয়েন্ট ইন স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস। আমরা অ্যাসোসিয়েট করে দিতেই পারি একটা করসপন্ডিং টু মানে এভরি স্যাম্পল স্পেসের এভরি পয়েন্টসের সঙ্গে, ঠিক আছে? বাট আমরা সেটা করবো কেন? তার পেছনে লজিকটা কি? মানে লজিকটা এটাই, আমি এমন কিছু করব যাতে আমার সুবিধা হয় প্রবলেমটা করতে বা আমার শর্টে বুঝতে পারি। আমি যখন বলবো যে পি অফ এই জিনিসটা বলবো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, আমি যখন এটা বলবো দ্যাট মিনস উই ওয়ান্ট টু সে দ্যাট 3 হেডস, অবটেনিং 3 হেডস, ঠিক আছে? 3টে হেড পড়ার প্রবাবিলিটি, দ্যাট ইজ দিস ইজ 1/8। আমি বা হোয়েন উই সে দ্যাট এক্স ইকুয়াল টু 1 দ্যাট মিনস অবটেনিং
1 heads when three coins thrown simultaneously, তাহলে দ্যাট মিনস হচ্ছে 3/8। এটা আমি বুঝবো, তাহলে আমার সুবিধা হবে। বারবার আমি এরকম লিখবো না, এ ডিনোট দ্য ইভেন্ট অফ অবটেনিং 1 head, দেন দেয়ারফর দ্য প্রবাবিলিটি অফ এ, এরকমভাবে আমি বলবো না। আমি বারবার এরকম, তাহলে কি আমরা দেবো এক্স ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল দ্য নাম্বার অফ হেডস, মানে আমি যদি এটা ডিফাইন করতে চাই এরকমভাবে আমি বলবো না, আমি এতভাবে এক্সপ্লেন করবো না, তাহলে তো আমার অঙ্ক বড় হয়ে গেল। আমি বলবো এক্স উই ডিফাইন দ্য র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ডিনোট দ্য নাম্বার অফ হেডস, দ্যাট ইজ এক্স কন্টেন্টস পয়েন্টস 4.01, namely 0 1 2 3। দেখ বললাম ইফ এক্স কন্টেন্টস 4.01 2 3, ব্যাপারটা আমি বললাম এক্স, এই এক্স এর মান হচ্ছে এক্স আই দ্যাট ইজ ইকাল টু আই, আমি বলবো আই ফর আই ইকাল টু 0 1 2 3। এটা ডিফাইন করা মানে এক্স এমন একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা 4টে পয়েন্ট কন্টেন্ট করে, হুইচ ইজ 1 is 0 1 2 3, দ্যাট ইজ এক্স ইকাল টু এক্স আই, দ্যাট ইজ x0 ইকাল টু হচ্ছে 0, x0 ইকাল টু 0 মানে হচ্ছে 0 হেডস, x1 ইকাল টু 1 মানে 1 হেড, x2 ইকাল টু 2 মানে 2 হেডস, x3 ইকাল টু 3 মানে হচ্ছে 3 হেডস। ব্যাপারটা এইটা, তার মানে একটা নির্দিষ্টভাবে বলতে হবে ফাংশনটাকে, যেভাবে ডিফাইন করছিস। বারবার বলছি যা খুশি ডিফাইন করা যায়, কিন্তু যা খুশি ডিফাইন করে কোনো লাভ নেই। আর একটা জিনিস বলেছিলাম, এই যে ডেফিনেশনটা করলাম, ঠিক আছে, একটা সুবিধা হচ্ছে যে হচ্ছে এক্স ইকাল টু 3 মিনস আমি 3 হেডস বুঝে যাচ্ছি, বা 2 মিনস হচ্ছে 2 হেডস বুঝে যাচ্ছি। অন্য যে কোনো প্রবলেমের জন্য এই ধরনের জিনিস করা যায়। ধর আমি বললাম হচ্ছে একটা দুটো ডাইস থ্রো করেছি, আর একটা এক্সাম্পল নেই, আমি ধরলাম দুটো ডাইস থ্রো করেছি। দুটো ডাইস থ্রো করলে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন স্যাম্পল স্পেস ইজ 36 পয়েন্টস থাকে। যদি 36 পয়েন্টস তোকে লিখতে হয় এসের মধ্যে কারা কারা পয়েন্টস রয়েছে, তাহলে ওই 36 অর্ডার পেয়ার্স ফর্মে বিভিন্ন রকম ফর্মে আছে। 36 মানে ইন জেনারেল যদি লিখি এক্স আই কমা, আমি যদি এই এসটাকে ইন জেনারেল লিখি, এসটাকে হয়ে যাবে আই কমা জে, এই ফর্মে লেখা হবে সাজ দ্যাট আই ইকাল টু 1 2 6, জে ইকাল টু 1 2 6, এই যে যত রকম হবে এতগুলো পয়েন্টস হবে, ঠিক আছে। ধর কিন্তু আমি ধর একটা প্রবলেম করছি যে হচ্ছে ফাইন্ড সাম অফ দ্য টু ফেসেস, বললো দুটো ডাইস থ্রো করেছি, সাম অফ দ্য টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং সাম অফ দ্য টু ফেসেস বি 7 বা 2 faces is 9, এরকম যখন করছি তখন আমি এক্স ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল দ্য সাম অফ দ্য ডিনোট দ্য সাম অফ দ্য 2 faces, এরকম যদি করি এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল কনসিডার করছি হুইচ ডিনোট দ্য সাম অফ দ্য 2 faces, আমরা যেটা কনসিডার করে নিই সাম অফ দ্য 2 faces, দেন এক্সটা তার মানে কি 36 পয়েন্টের পরিবর্তে নাম্বার অফ পয়েন্টস কমে যাবে, দেয়ারফর এক্স কন্টেন্টস কতগুলো পয়েন্টস হবে, এক্স কন্টেন্টস হবে এই দুটো ফেসের যোগফল, মিনিমাম যোগফল 1 হবে, ম্যাক্সিমাম যোগফল হবে, সরি মিনিমাম যোগফল 2 হবে, ম্যাক্সিমাম যোগফল হবে 12 হবে, 2 থেকে 12 তারপর 11 পয়েন্টস। মানে এক্স যদি আমি ডিনোট করি, এক্স ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে, কোন র্যান্ডম ভ্যারিয়েবলটাকে ডিনোট করছে বলছি, সাম অফ দ্য 2 ফেসেস, দুটো ফেসের যোগফলটাকে ডিনোট করছে। দেন কী হবে, এ স্যাম্পল স্পেসে পয়েন্ট ছিল 36, বাট আমি যখন এই র্যান্ডম ভ্যারিয়েবল ফ্রম এক্স টু আর আমি ডিফাইন করে দিলাম, এক্স ম্যাপস হচ্ছে এস টু আর আমি ডিফাইন করে দিলাম, সেই এক্সে আমি কতগুলো পয়েন্ট থাকবে হচ্ছে তোর 11টা, কি এক্স কন্টেন্টস 2 3 4 এরকম করে 12, ব্যাপারটা এরকম। এক্স ইকাল টু 2 মিনস সাম অফ দ্য 2 ফেসেস হচ্ছে 2 হবে, সাম এক্স ইকাল টু 3 মিনস সাম অফ দ্য 2 ফেসেস 3 হবে, যদি এক্স ইকাল টু আমি 9 মিনস করি সাম অফ দ্য 2 ফেসেস বি 9, মানে দুটো ফেসের যোগফল 9 হবে। তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি, তার মানে যখন আমি এরকম করব পি অফ এক্স ইকাল টু 9, দ্যাট মিনস আমি বোঝাতে চাইছি যে দুটো ফেসের যোগফল 9 আসার প্রবাবিলিটি কত। আমরা এই অঙ্কটা নর্মালি করেছি, এই র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন না করেও আমরা করতে পারি যে দুটো ফেসের যোগফল কত হবে। আমরা যেরকম করেছি 3টে ডাইস একসঙ্গে থ্রো করলাম, দেন সাম অফ দ্য 2 faces 3 faces 11, ঠিক আছে। দেখ লক্ষ্য করে দেখ দুটো ডাইসের ক্ষেত্রে 36টা পয়েন্ট, কিন্তু যখন হচ্ছে আমি 3টে ডাইস থ্রো করবো অ্যাট এ টাইম, দেন অফ দ্য সাম অফ দ্য 3 faces আমি ম্যাক্সিমাম মিনিমাম পাবি হচ্ছে 3, ম্যাক্সিমাম পাবি 18, তার মানে মাত্র 17টা পয়েন্ট পাবি।
যদি আমি এক্স ডিনোট দা, কিন্তু যদি আমি নর্মালি স্যাম্পল স্পেসের কথা ভাবি 6³ নিশ্চয়ই বুঝতে পারছি 6³ মানে কত, মানে 216টা পয়েন্ট পাবি। তাহলে এতগুলো পয়েন্টকে হ্যান্ডেল করার থেকে আমার 17টা পয়েন্ট নিয়ে আমি যখন বলবো এক্স ইকাল টু ধর হচ্ছে 7, দ্যাট মিনস ওই 3 ফেসের যোগফল যখন 3টে ডাইস একসঙ্গে থ্রো করেছি কখন 7 হবে। তেমন কি নাম্বার অফ স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো কমে যাচ্ছে, শুধু কমে যাচ্ছে না, আমি যেটা বোঝাতে চাইছি সেটাকেও বোঝানো যাচ্ছে। আমার দুটো ক্ষেত্রে সুবিধা, নইলে আমি যদি বলতাম 3 ফেসের সাম অফ দ্য 3 ফেস বার করবো, স্যাম্পল ফেসের মোট পয়েন্ট হচ্ছে তোর হচ্ছে তখন থাকবে হচ্ছে 216টা পয়েন্ট। 6³ মানে তো 216 নাকি, 36 × 6 কত হয় রে? হ্যাঁ 216 হয়। তাহলে ব্যাপারটা এই জিনিসটা, মানে এতগুলো পয়েন্টস থাকবে, কিন্তু দেখ আমার এক্ষেত্রে মাত্র 17টা, কত পয়েন্টস কমে যাচ্ছে। বা যদি 4টে ডাইস বা 5টা ডাইস একসঙ্গে থ্রো করি, 6⁵, কত পয়েন্টস। কিন্তু এই 5টা ডাইস একসঙ্গে থ্রো করিস, তারপরে সব থেকে কতগুলো মিনিমাম যোগফল 5 আসবে আর ম্যাক্সিমাম যোগফল 30 আসবে। লক্ষ্য করে 5 থেকে 30 মানে হচ্ছে 26টা পয়েন্ট, কিন্তু এটা 6⁵, বুঝতে পারছিস কতগুলো পয়েন্ট। 6⁵ মানে 216কে প্রথমে 6 দিয়ে গুণ করতে হবে, প্রায় ওখানে 1250-র বেশি পয়েন্টস, তারপরে আবার 6 দিয়ে গুণ করতে হবে, প্রায় 8,000-9,000 পয়েন্টস হবে। সেই জায়গায় তুই হচ্ছে মাত্র 26টা পয়েন্টে টোটাল স্পেসটাকে ডিফাইন করে দিতে পারছিস। তাহলে র্যান্ডম ভেরিয়েবল মানে আমি প্রবলেম টু প্রবলেম, একই প্রবলেমের জন্য র্যান্ডম ভেরিয়েবল মেবি চেঞ্জ হয়ে যেতে পারে, কী চাইছে তার উপর ডিপেন্ড করে আমি র্যান্ডম ভেরিয়েবল আমি ডিনোট করে দিতে পারি, ডিফাইন করতে পারি। বোঝা গেল ব্যাপারটা। র্যান্ডম ভেরিয়েবল আর একটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়েল নাম্বার, মানে বা অল সাবসেট অফ রিয়েল নাম্বার, দেয়ারফর আমরা এই রিয়েল নাম্বার যেই পেয়ে যাব, এনি ম্যাথমেটিক্যাল অপারেশন অন রিয়েল নাম্বার এই র্যান্ডম ভেরিয়েবলের উপর করতে পারি। ফাংশন যখন ডিফাইন, মানে একটা যদি র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন্ড হয়ে যায়, ভেরিয়েবল জানা থাকলে তার উপর ফাংশন ডিফাইন করতে পারি, ফাংশন জানা থাকলে তার উপর ফাংশনটা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস হবে কি হবে না, হ্যাঁ কোন দিকে কন্টিনিউয়াস নয়, কোন পয়েন্টে কি ভ্যালুজ, ঠিক আছে, সব আমরা ডিসকাস করতে পারি। বোঝা গেল? তাহলে সেইটার জন্যেই, সেই সুবিধার জন্যেই আমার হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলগুলো ডিফাইন করা হয়। বোঝা গেল? উদাহরণ যা দিলাম সেগুলো একটু দেখিস, আরও কিছু উদাহরণ আছে সেগুলো তোরা দেখিস। এরপরে আসছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এই র্যান্ডম ভেরিয়েবল যখন ডিফাইন হয়ে গেল, তারপরে আসছে ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন আচ্ছা, যখনই র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলো, যখনই ভেরিয়েবল তার কাছে নোন হয়ে গেল, দেয়ারপর উই ক্যান ডিফাইন এ ফাংশন অন এক্স। ডিস্ট্রিবিউশন ফাংশন কি বলা হচ্ছে, ইজ এ রিয়েল ভেরিয়েবল ফাংশন, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন অফ এ রিয়েল ভেরিয়েবল এক্স অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই হচ্ছে এফ অফ এক্স, অর এইভাবেও ডিফাইন করে এফ এক্স অথবা এফ এক্স অফ এক্স, এটা সরি এইভাবে ডিনোট করা হয়। অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই যে কোনো একটাকে আমি বলছি এফ অফ এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু স্মল এক্স, এইভাবে ডিফাইন করা হয়। মানে ফর এনি র্যান্ডম ভেরিয়েবল এক্স, ঠিক আছে, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ এ রিয়েল ভেরিয়েবল ফাংশন স্মল এক্স অ্যান্ড হুইচ ইজ ডিফাইন্ড বাই দিস f of x is equal to probability of minus infinity less than x less than small x, এটা ডিফাইন করা আছে। আমি উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো ভালো। এস একটা স্যাম্পল স্পেস, আমি ওই 3 ডাইস 3টে কয়েন থ্রো করেছি, 3টে কয়েন থ্রো করলে স্যাম্পল স্পেসের পয়েন্টসগুলো কি, ওই 8টা পয়েন্টস জানিস। আমি র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিফাইন করলাম, এক্স ইকাল টু এক্স আই, দ্যাট ইজ ইকাল টু আই ইকাল টু 0 1 2 3। আমি এটা ডিফাইন করছি কীভাবে, ওই এক্স ইকাল টু 0 মানে 0 হেডস, এক্স ইকাল টু 1 মানে 1 হেডস, এক্স ইকাল টু 2 মানে 2 হেডস, এক্স ইকাল টু 3 মানে হচ্ছে 3 হেডস। আমি এইটা ডিফাইন করলাম। আমি যদি এটা ডিফাইন করি, এই জিনিসটা ডিফাইন করি, এবার হচ্ছে হোয়াট এভার দ্য রিয়েল নাম্বার স্মল এক্স মে বি, whatever the real number. For example, we can take small x equal to 1.5. Small x equal to 1.5. আমরা দেখবো ডিফারেন্ট ভ্যালুর জন্য। দেন f of x, এটা মানে হচ্ছে f of 1.5 by definition if we take x equal to 1.5, any real number, x is a any real number, x এর ক্ষেত্রে আর কোনো রেস্ট্রিকশন নেই,
ঠিক আছে, ক্যাপিটাল এক্স টেক্স দ্য ভ্যালু 0 1 2 3, ক্যাপিটাল এক্স এর যেটা হচ্ছে ডিসক্রিট বাট স্মল এক্স ইজ কন্টিনিউয়াস, স্মল এক্স এর মান এনি রিয়েল নাম্বার, ইউ ক্যান টেক এনি রিয়েল নাম্বার, দেন এফ অফ এক্স মিনস হচ্ছে দিস, অ্যান্ড দিস মিনস বাই ডেফিনেশন আমরা যেটা প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান, সরি এটা লেস দ্যান ইকুয়াল টু না, এটা লেস দ্যান এটা, দিস লেস দ্যান হচ্ছে ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু 1.5, তার মানে কি ক্যাপিটাল এক্স এর মান, এই যে ক্যাপিটাল এক্স এর মান এইগুলো হয়, ক্যাপিটাল এক্স এর মান আমি দেখলাম হচ্ছে 0 হবে, 1 হবে, 2 হবে আর 3 হবে, সব ক্যাপিটাল এক্স এর ভ্যালুসগুলো, ক্যাপিটাল এক্স এর ভ্যালুসগুলো। আমি বলছি হচ্ছে এই প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে 1.5 এর মধ্যে টোটাল প্রবাবিলিটি, এটা হচ্ছে বলা হয় টোটাল প্রবাবিলিটি, ক্যাপিটাল এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে 1.5 এর মধ্যে থাকবে এবং তার প্রবাবিলিটি, মাইনাস ইনফিনিটি থেকে 1.5 এর মধ্যে থাকবে মানে এটা হবে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু তোর হচ্ছে 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 1, এটা মানে এটা, তার মানে দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0 মানে 1/8 আর প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 1 মানে এখানে দেখ সবগুলোর প্রবাবিলিটি পাবো অ্যাসোসিয়েটেড উইথ এভরি র্যান্ডম ভ্যারিয়েবল বা এভরি রিয়েল নাম্বার, উই ক্যান ফাইন্ড দ্য probability অফ এক্স ইকাল টু 0 দ্যাট ইজ 1/8, probability of x equal to 1 that is 3/8, probability of x equal to 2 this also 3/8, and probability of x equal to 3 this is 1/8, তাহলে এটা যদি হয় this is 1/8 plus 3/8 that is equal to 4/8, this is half, এটা মানে আর কিছু না। আমি যদি এরকম বার করে যাই যে f of x, আমি বললাম x equal to 1, if we take x equal to 1, এখানে 1.5 নিয়েছি, x equal to 1, so what is the value of f of 1? f of 1 মানে by definition minus infinity less than capital X less than equal to 1, this means also probability of x equal to 0 plus probability of x equal to 1, this is also হচ্ছে 1/2। কেউ যদি বলে না probability of f of হচ্ছে 0.9, দ্যাট মিনস এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু 0.9, তার মানে মাইনাস ইনফিনিটি দ্যাটস দিস ইজ অনলি প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0, প্রবাবিলিটি দিস ইজ হচ্ছে 1/8। ডিস্ট্রিবিউশন ফাংশন মিনস ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে তো, অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইজ এ রিয়েল ভ্যারিয়েবল ফাংশন স্মল এক্স অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকাল টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু স্মল এক্স, দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি থেকে স্মল এক্স যে ভ্যালুটা তা পর্যন্ত টোটাল প্রবাবিলিটি। কেউ যদি বলে প্রবাবিলিটি অফ এফ অফ হচ্ছে 2, f of 2 মানে হচ্ছে probability of minus infinity less than capital X less than equal to 2, that means এটা probability of x equal to 0 plus probability of x equal to 1 plus probability of x equal to 2, আর দূর হবে, তার মানে এটা হয়ে যাবে কত হয়ে যাবে 1/8, এটা হচ্ছে 3/8 plus 3/8 that is 7/8 হবে। কিন্তু 2 এর থেকে যদি সামান্য ছোট নিস 1.9999 নিস x এর মান, দেন প্রবাবিলিটিটা তুই পেয়ে যাবি কত, প্রবাবিলিটি তুই পেয়ে যাবি হচ্ছে প্রবাবিলিটি অফ 0 মানে f অফ x, x এর মান। তার জন্য আমি দেখ এই প্রবলেমটার পার্টিকুলারের ক্ষেত্রে আমি যদি ওই প্রবলেমটাই কনসিডার করি x ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, ওই জিনিসটা 0 1 2 3, দ্যাট মিনস x ইকাল টু 0 মানে 0 হেডস, x ইকাল টু 1 মানে 1 হেড, x ইকাল টু 2 মানে 3 মানে 2 হেডস, x ইকাল টু 3 মানে 3 হেড, অ্যান্ড প্রবাবিলিটি অফ x ইকাল টু এই জিনিসটা 0 ইকাল টু 1/8, প্রবাবিলিটি অফ x ইকাল টু 1 মানে হচ্ছে 3/8, প্রবাবিলিটি অফ x ইকাল টু 2 মানে হচ্ছে 2/8, এটা হচ্ছে 3/8, and probability of x equal to 3 মানে হচ্ছে 1/8. If we denote this is actually f0, this is actually f1, this is actually f2, and this is যদি f3 যদি ডিনোট করি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই f0 প্লাস f1 প্লাস f2 প্লাস f3 দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে 1, ঠিক আছে। এই f0 f1 f2 মানে ইন জেনারেল fi ফর এখানে fi ইকুয়াল টু যে ভ্যালুসগুলো পাবো fi গুলো ফর i ইকুয়াল টু 0 1 2 3, এই যে চারটে ভ্যালু, দিজ আর নোন অ্যাজ দ্য প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন।
ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। দ্যাট মিনস হচ্ছে ওই 0 পয়েন্টে একটা ভ্যালু আছে, 1 পয়েন্টে একটা ভ্যালু আছে, 2 পয়েন্টে একটা ভ্যালু আছে, অ্যান্ড 3 পয়েন্টে একটা ভ্যালু আছে। ঠিক আছে, তিনটে পয়েন্টে সব চারটে পয়েন্টে প্রবাবিলিটি আছে। এইবার যখন আমি বার করতে চাইবো যে হচ্ছে এফ অফ এক্স করসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন, এফ অফ এক্স বাই ডেফিনেশন অফ এফ এক্স ইজ ডিফাইন্ড বাই প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু স্মল এক্স। এত দূর পর্যন্ত মানে আপ টু স্মল এক্স পর্যন্ত টোটাল প্রবাবিলিটি, আপ টু স্মল এক্স পর্যন্ত। এবার ইফ উই কনসিডার স্মল এক্স ইজ লেস দ্যান 0, আমি কনসিডার করছি স্মল এক্স, দেন এফ অফ ক্যাপিটাল এক্স, এই এ ক্যাপিটাল এফ অফ এক্স, এটার ভ্যালুস কত হবে? এটা ভ্যালু কত হবে বলতো আমাকে? ইফ উই কনসিডার স্মল এক্স ইজ লেস দ্যান 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ এক্স? হ্যালো, 0 হবে। এটা হচ্ছে 0 হবে, বুঝে গেল? এটা 0 হবে, কারণ হচ্ছে এটা আমি বলতে চাইছি দ্যাট মিনস আমি এটা 0 হবে কারণটা কি, আমি চাই প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এবার এক্স এর মান 0 থেকে কম, ঠিক আছে তো, 0 থেকে কম একটু ভ্যালু। এবার 0 থেকে কম মানে হচ্ছে মাইনাস অফ সামথিং, হোয়াট এভার দ্য মাইনাস সামথিং, মাইনাস অফ 0.01 লিখি, তাহলে 0 হবে না, বাট 0 থেকে কম হবে। ইন দ্যাট কেস তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে? একটা পয়েন্ট আসবে না, F0 আসবে না F1 আসবে, মানে ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো প্রবাবিলিটির মাস পড়বে না, 0 হবে, টোটাল মাসটা 0 হবে আপ টু, মানে 0 থেকে ছোটো যদি এমন কোনো পয়েন্ট নেই। কিন্তু ইফ উই কনসিডার দ্য ভ্যালু অফ স্মল এক্স ইন বিটুইন 0 টু 1, মানে 0 সমান বাট 1-এর থেকে ছোট, এখানে লেস দ্যান 0 করেছিলাম, এক্স ইকাল টু 0 হবে না, এখানে যদি আবার 0 ধরে নিতাম তাহলে কিন্তু 1, কিন্তু 0-র থেকে ছোট বড় অথবা সমান কিন্তু 1-এর থেকে ছোট। এখানে যদি এফ অফ এক্স বার করি, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0 অনলি হবে, দিস ইজ F0 হবে। কারণ ধর হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ধর 0.5, what is f of 0.5? That means the probability of minus infinity less than capital X less than equal to 0.5, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0.5 পর্যন্ত টোটাল প্রবাবিলিটি, মাইনাস ইনফিনিটি থেকে 0.5 এর মধ্যে আমার একটা পয়েন্ট পড়ছে x ইকাল টু 0। ঠিক আছে, আর কোনো পয়েন্টে ম্যাচ নেই প্রবাবিলিটি মাসগুলো, কারণ প্রবাবিলিটি মাস যখনই আমি ডিফাইন করি দে আর ডিসক্রিট, মানে পার্টিকুলার কতগুলো পয়েন্টে ভ্যালু আছে, বাকি জায়গায় ভ্যালু নেই, টোটাল ভ্যালুটা আবার 1, অল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান 0 ইন জেনারেল প্রবাবিলিটি মাস ফাংশনগুলো যেখানে থাকবে সেখানে গ্রেটার দ্যান 0 থাকবে। ইন জেনারেল আমরা বলবো এফ আই ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 0 হবে কি যেখানে মাস নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে তো, ব্যাপারটা এরকম, যে পয়েন্টে মাসগুলো নেই। তাহলে এইবার দেখ এটা হয়ে গেল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারি যেটা F0। যদি আমি করি 1, আমি যদি পয়েন্টে এবার নিই স্মল এক্স, 1 লেস দ্যান স্মল এক্স লেস দ্যান 1 লেস দ্যান ইকাল টু 1 লেস দ্যান ইকাল টু স্মল এক্স লেস দ্যান 2, এই ইন্টারভ্যালটা নিই। তার মানে স্মল এক্সের মান 1-এর থেকে বড় অথবা সমান কিন্তু 2-এর থেকে ছোট, সেটা 1.999ও নে না, তাতে অসুবিধা নেই, বা 1.5 নে, 1.2 নে, বা 1ও নে, তাতে অসুবিধা নেই। যদি যেটা নিস তাহলে বাই ডেফিনেশন এটা কী হয়ে যাবে, এই এফ অফ এক্সটা তখন কী হয়ে যাবে, দেন এফ অফ এক্সটা হয়ে যাবে এটা মানে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 1, দ্যাট মিনস এটা হচ্ছে F0 প্লাস F1। আবার যখন হচ্ছে 2 লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান 3 হয়ে যাবে, তখন এফ অফ এক্সটা কত হয়ে যাবে, এফ অফ এক্সটা হয়ে যাবে তোর হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 2 পর্যন্ত যাবে, দ্যাট মিনস দিস ইজ F0 প্লাস F1 প্লাস দিস ইজ F2 হবে। আবার যদি হচ্ছে আমি করে নিই এক্স গ্রেটার ইকাল টু 3, দেখ 3 থেকে 4 পর্যন্ত নিয়ে আর দরকার নেই, কারণ 4টার আর ভ্যালু নেই, এক্স গ্রেটার ইকাল টু 3, 3-এর থেকে বড় সকল মানের জন্য। ইফ উই কনসিডার এফ ইকাল টু 3 বা 3.5 বা 4, হোয়াট এভার দ্য ভ্যালু, দেন what is the fx? Fx is total probability from minus infinity to that point x. That point x means if we consider f equal to 3.5, then probability of minus infinity less than capital X less than equal to 3.5. That is, in that case f of capital X, this হয়ে যাবে probability of x equal to 0 plus probability of x equal to 1 plus probability of x equal to 2 plus probability of x equal to 3 চলে আসবে, সরি এক্স ইকাল টু 3, দ্যাট মিনস এটা হয়ে যাবে F0 প্লাস F1 প্লাস F2
প্লাস হচ্ছে F3। আমি এই এক্সাম্পলটার জন্য বললাম, যে এক্সাম্পলটা কনসিডার করেছিলাম, যেটা র্যান্ডম ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, সেই র্যান্ডম ভ্যারিয়েবলটা 3 পয়েন্ট কন্টেন করে। এই 3 পয়েন্টের ওপর ডিপেন্ড করে আমি এই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পেলাম। দুই ধরনের, একটা হচ্ছে প্রবাবিলিটি মাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি যদি দুটোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হলে হোয়াট ইজ প্রবাবিলিটি মাস অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা দেখ এই ধরনের জিনিস আসবে। আমার দুটো গ্রাফ করছি, এইটা একটা, দিস ইজ অ্যান্ড দিস, এটা হচ্ছে এক্স এর ভ্যালু র্যান্ডম ভেরিয়েবল, আর এটা করেসপন্ডিং এফ এর ভ্যালু। তাহলে এইখানে দেখ এক্স ইকাল টু 0 পয়েন্ট একটা ভ্যালু আছে, সেটার ভ্যালু কত 1/3, 1/8। এইটা এক্স ইকাল টু 1 পয়েন্ট, দিস ইজ এক্স ইকাল টু 0 পয়েন্ট, দিস ইজ এক্স ইকাল টু 1 পয়েন্ট, এটা এক্স ইকাল টু 2 পয়েন্ট, এক্স ইকাল টু 3 পয়েন্ট। এক্স ইকাল টু 1 পয়েন্টের ভ্যালুটা কত হচ্ছে, কত এক্স ইকাল টু 1 পয়েন্টে তুই ভ্যালু পেলে হচ্ছে 3/8। 2 পয়েন্টের ভ্যালুটা কত, দিস ইজ অলসো 3/8, অ্যান্ড হচ্ছে আবার 3, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, 3 পয়েন্টের ভ্যালুটা কত, দিস ইজ 1/8। মানে এই হাইটটুকু 1/8 ধরেছি, আর এটা হচ্ছে 3/8, এই হাইটটু বাড়িয়ে দেয়, 3/8 করতে গেলে একটু বাড়াতে হবে, এইটুকু 3/8, এইটুকু 3/8, মানে এইগুলো, দিস ইজ F0, দিস ইজ F0, দিস ইজ F1, দিস ইজ F2, দিস ইজ F3। এমন না এই দুটো পরপর, মানে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে এই হাইটগুলো ডিফারেন্ট আসবে, বিভিন্ন পয়েন্টে যা ভ্যালু পাবো, এটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশনের সঙ্গে র্যান্ডম ভেরিয়েবল এক্স এর যে রিলেশনটা পাচ্ছি। সিমিলারলি আমি যদি ডিস্ট্রিবিউশন ফাংশনটা করতাম, হোয়াট ইজ ডিস্ট্রিবিউট, এটা যদি স্মল এফ এর সঙ্গে না করে, এটা যদি হচ্ছে এই ক্যাপিটাল এফ এর সঙ্গে করতাম, লক্ষ্য করে দেখ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, যখন স্মল এক্স এর মান, এটা স্মল এক্স এর মান লেস দ্যান 0, 0 থেকে ছোট ধরলাম, তখন ক্যাপিটাল এফ এক্স এর মান 0 পেলাম। টোটাল প্রবাবিলিটি 0 থেকে, তার মানে হচ্ছে মানে এই মাইনাস ইনফিনিটি থেকে, মানে এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আমার যে ভ্যালুটা আসবে সেটা এইটা। ধর এক্স ইকাল টু, এবার এটা এক্স ইকাল টু 0 লাইন, এটা এক্স ইকাল টু 1 লাইন, ধর এটা দিস ইজ এক্স ইকাল টু 2 লাইন, এটা এক্স ইকাল টু 3 লাইন, এটা এরকম। তাহলে এইখান থেকে 0 থেকে কম কিন্তু 0 সমান নয়, 0 থেকে সামান্য ছোট, তাহলে তার প্রবাবিলিটি, তার টোটাল ভ্যালু হচ্ছে 0। এবার এক্স এর মান যদি হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 এর মধ্যে থাকে, সেক্ষেত্রে টোটাল এফ অফ এক্স আমি পেয়েছিলাম প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0, দ্যাট মিনস 3/8। আমি যদি এই হাইটটুকু 3/8 ধরি, তাহলে এইখান থেকে এই টোটাল যে কোনো হোয়াট এভার দ্য ভ্যালু অফ, এরকমভাবে লেখা হয়, হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স, স্মল এক্স, বিটুইন 0 টু লেস দ্যান 1, 0 থেকে শুরু করবো কিন্তু 1 থেকে ছোট নেব, তাহলে সব ক্ষেত্রেই ভ্যালু কিন্তু 3/8, 1/8 আসবে। কিন্তু এই যে আমি করি এই 0 লেস দ্যান ইকাল টু, সরি 1 লেস দ্যান ইকাল টু স্মল এক্স লেস দ্যান 2, ইন দ্যাট কেস এফ অফ এক্স তোর চলে আসবে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 1, দ্যাট মিনস হচ্ছে হাফ চলে আসবে। হাফ, আর সেটা যদি 1/8 হয়, হাফ মিনস ধর এইটুকু, এই হাইটটা হচ্ছে হাফ, এই হাইটটা হচ্ছে হাফ। তার মানে এইরকম, মানে এইখান থেকে বিটুইন 1 to 2, এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এনি নাম্বার যদি নিস, অলওয়েজ হোয়াট এভার দ্য নাম্বার মেবি, অলওয়েজ দ্য প্রবাবিলিটিটা হচ্ছে হাফই হবে। তারপরে 2 to 3 জন্য অলওয়েজ প্রবাবিলিটিটা 7/8 হবে। লক্ষ্য করে দেখ, তিনটে যোগফল হয়ে যাবে, তখন কি যোগফল হবে, এক্স ইকাল টু প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু প্রবাবিলিটি অফ, তখন প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু তোর হচ্ছে 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 2 জন্য হবে, কারণ আমি ইফ উই কনসিডার 2 লেস ইকাল টু স্মল এক্স লেস দ্যান 3 যদি ধরি, হোয়াট এভার দ্য ভ্যালু অফ দিস, দেন ইনডিটার ভ্যালু F0 প্লাস F1 প্লাস হচ্ছে F2, দ্যাট মিনস হচ্ছে এর সব ভ্যালু 7/8 হবে। তাহলে 7/8 ভ্যালু মানে এনি ভ্যালু, ইফ উই কনসিডার F ইকাল টু দেন 7/8, ইফ উই কনসিডার এক্স ইকাল টু 3 থেকে সামান্য কম, তাও 7/8, এইরকম একটা ভ্যালু হবে। এবার যদি গ্রেটার দ্যান 3 কনসিডার করি, গ্রেটার দ্যান ইকাল টু 3, 3 পয়েন্টেও ভ্যালু, টোটাল ভ্যালু 1, মানে 3-এর ওপরে ভ্যালুটা এইরকম চলতে থাকবে, লক্ষ্য করে চলতে থাকবে। এর এই দিকে এইরকম ফাংশনাল ভ্যালু অলওয়েজ 0, মধ্যে এইখান থেকে এইটুকু ফাংশনাল ভ্যালু এটা, এখান থেকে এইটুকু ফাংশনাল ভ্যালু এটা, এখান থেকে এইটুকু ফাংশনাল ভ্যালু, আর এর ওপরে 3-এর বেশিতে ফাংশনাল ভ্যালু এটা। তাহলে লক্ষ্য করে দেখ, আমার মাত্র এইখানে যখন হচ্ছে ডিফাইনটা করলাম র্যান্ডম ভেরিয়েবল, মাত্র 4টে পয়েন্টে আমার ভ্যালু ছিল। মানে যদি পয়েন্ট ওয়াইজ ভাবি, মাস আকারে ভাবি, এটা দিস ইজ F0, দিস ইজ F1, দিস ইজ F2, দিস ইজ F3, এই 4টে পয়েন্টে মাসগুলো ছিল, একটা 1/8, এটা 3/8, দিস ইজ 3/8 অ্যান্ড দিস ইজ 1/8, এই ভ্যালুসগুলো ছিল, সাজ দ্যাট এফ, সাম ওভার এফ
আই দিস ইজ কিন্তু 1 ছিল, কিন্তু আমি যখন ডিস্ট্রিবিউশন ফাংশন আকারে ডিফাইন করলাম, ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন্ড অন হোল রিয়েল লাইন, টোটাল রিয়েল লাইনের উপর, টোটাল রিয়েলের উপর ডিফাইন্ড হয়ে গেল। এবং সেই ডেফিনেশনটা কেমন হয়ে গেল, এফ এক্সটা ডিফাইন্ড হয়ে গেল এইরকমভাবে, ফর দিস র্যান্ডম ভেরিয়েবল এক্স, মানে এই এক্সাম্পলটার জন্য বিভিন্ন র্যান্ডম ভেরিয়েবলে বিভিন্ন হয়ে যাবে, এই র্যান্ডম ভেরিয়েবলটার জন্য আমি দেখতে পাচ্ছি -∞ টু আপ টু 0 লেস ইকুয়াল টু 0, এই পয়েন্টে ক্যাপিটাল এফ এক্স এর ভ্যালু 0, 0 টু ইকুয়াল টু 0 টু লেস দ্যান 1, এই পয়েন্টে ক্যাপিটাল এক্স এর ভ্যালু আমি যদি এবার ডিফাইন করি, হোয়াট ইজ দ্য এফ এক্স ফর দিস প্রবলেম, এফ এক্সটা হয়ে যাবে 0 ওয়েন -∞ লেস দ্যান ধরেছে ক্যাপিটাল এক্স লেস দ্যান লেস দ্যান স্মল এক্স লেস দ্যান 0, এইটার মধ্যে হচ্ছে 0, এইটা হয়ে যাবে হচ্ছে 1/8 হবে কত, 0 লেস ইকুয়াল টু স্মল এক্স লেস দ্যান 1 হচ্ছে 3 হাফ, এটা হাফ হয়ে যাবে 1 লেস ইকুয়াল টু স্মল এক্স লেস দ্যান 2, অ্যান্ড হচ্ছে 1 হয়ে যাবে, সরি, আর হচ্ছে 7/8 হবে হচ্ছে 2 লেস ইকুয়াল টু 3 লেস ইকুয়াল টু এক্স 2 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান 3, অ্যান্ড এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে 3 এক্স গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে লক্ষ্য করে দেখ একটা কন্টিনিউয়াস ফর্মেশন চলে আসলো ফাংশনটা, তার মানে টোটাল -∞ থেকে +∞ মধ্যে এফ এক্স ডিফাইন্ড কীভাবে ডিফাইন্ড, এরকম পার্টে আমরা তো ফাংশন ডিফাইন করেছি, বিভিন্ন পার্টে ডিফাইন করে থাকি, এত থেকে এতর মধ্যে এত, এত থেকে এতর মধ্যে এত আমরা ডিফাইন করে থাকি, বাট এই যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে লক্ষ্য করে দেখ -∞ থেকে 0-র মধ্যে ভ্যালুটা 0, 0 সমান থেকে 1-এর মধ্যে ভ্যালুটা 1/8, এটাতে হাফ, এটা 7/8, এখানে 1, দেখ লক্ষ্য করে দেখ স্টেপ আকারে ডিফাইন্ড হয়েছে, এখানে 0, তো দেন এইখানে 0 1 2 3 এই সব পয়েন্টসগুলোতে একটা জাম্প রয়েছে বা ডিসকন্টিনিউটি রয়েছে, ঠিক আছে? তো যেমন আমি বলছি এইটার 0 পয়েন্টে লেফট সাইড কন্টিনিউয়াস বাট রাইট সাইড ডিসকন্টিনিউয়াস, লেফট সাইড কন্টিনিউয়াস মানে হচ্ছে ব্যাপারটা এফ অফ হচ্ছে এই জিনিসটা এই 0 এফ অফ 0 ভ্যালু আর এফ অফ 0-তে ভ্যালু সমান, বাট দিস ইজ ডাজ নট ইকুয়াল টু এফ অফ 0+, এই ভ্যালুটা সমান নয়, মানে এফ অফ 0 0-র থেকে কম নিয়ে ভ্যালু যা 0 পয়েন্টে, তার মানে দিস ফাংশন এফ এক্স ক্লিয়ারলি 0 পয়েন্টের লেফটে কন্টিনিউয়াস, ঠিক আছে? কারণ এই যে লেফটে এই দুটো ভ্যালু কিন্তু এটি এখানে জাম্প রয়েছে। সিমিলারলি আমি যে এটা দেখি এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 1 আর হচ্ছে এফ অফ এটা হচ্ছে 1 আর না আমি ভুল লিখলাম না, সরি এইটা ভুল, এইটা নট ইকুয়াল, এইটা ইকুয়াল, হ্যাঁ এইটা হ্যাঁ ভুল লিখেছি, রাইট কন্টিনিউয়াস। আচ্ছা 0 এর ভ্যালু হচ্ছে 0, 0-তে ভ্যালু ওই 1/8, এফ অফ 0+-এও ভ্যালু 1/8, রাইট কন্টিনিউয়াস, এটা নট ইকুয়াল। 0 - ভ্যালু সেটা আলাদা, সেটা হচ্ছে 0, এই পয়েন্টেও ভ্যালু 1/8, 0+-এও ভ্যালু 1/8, দিস ইজ রাইট কন্টিনিউয়াস বাট লেফট সাইডে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? সিমিলারলি এফ অফ এইটা 1 - যদি দেখি আর F1 অ্যান্ড এফ অফ হচ্ছে 1+, এই তিনটে পয়েন্টে যদি ভ্যালু দেখিস এই দুটো সমান হবে বাট নট ইকুয়াল টু দিস, এফ অফ 1 পয়েন্টে ভ্যালু এইটা, মানে এইটাকে এখানে ঠেকানো আছে, আর এইখানে দেখবি এরকম করা আছে, এরকম এটা যখন স্টেপ ফাংশন লেখা হয় এরকমভাবে তোরা লিখেছিস, আশা করা যায় এটা তোরা জানিস, ঠিক আছে? ব্যাপারটা এই জিনিসটা, তাহলে অলওয়েজ দেখবি এই রাইট সাইডে একটা কন্টিনিউ 1 পয়েন্টের থেকে 1 পয়েন্টের রাইটে কন্টিনিউয়াস, কিন্তু লেফটে একটা জাম্প রয়েছে, লেফটে ডিসকন্টিনিউটি রয়েছে, ঠিক আছে? অলওয়েজ এই ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য এই জিনিস হয়। তাহলে একটা দেখ সামান্য একটা 4টে পয়েন্টে আমার ভ্যালু ছিল, সেখান থেকে আমরা একটা কিছু জায়গায় ডিসকন্টিনিউয়াস রয়েছে ফাংশনটা যেটা ডিফাইন করলাম এফ, ক্যাপিটাল এফ, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কন্টিনিউয়াস আমি ডিফাইন করে ফেলেছি। ওই 4টে পয়েন্ট বাদ দিলে 0 1 2 3 ক্যাপিটাল এফ এক্স ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, বা ওই 4টে পয়েন্টের আবার দেখ একদিকে ডিসকন্টিনিউটি, লেফট সাইড ডিসকন্টিনিউটি বাট রাইট সাইড হচ্ছে কন্টিনিউয়াস। আমি এটা এক্সাম্পল নিয়ে বললাম, এটা থিওরিটিক্যালি এরকমভাবে সব জিনিস বলা যাবে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে ক্যাপিটাল এফ এক্স এটা হচ্ছে সাম অফ টোটাল প্রবাবিলিটি ফ্রম -∞ আপ টু দ্যাট পয়েন্ট, টোটাল প্রবাবিলিটির যোগফল হচ্ছে -∞ বা টোটাল প্রবাবিলিটি ফ্রম -∞ থেকে ওই আপ টু ওই দ্যাট পয়েন্টে যেটা হবে, দেন সেটা যদি করেসপন্ডিং গ্রাফ ছবি আমি করতে চাই, সেটা দেখবি একটা পার্টিকুলার কতগুলো পয়েন্টস ছাড়া, কোন পয়েন্টসগুলো, যে পয়েন্টসগুলোতে প্রবাবিলিটি মাস রয়েছে সেই পয়েন্টসগুলো ছাড়া বাকি সকল পয়েন্টে কন্টিনিউয়াস আমি পেয়ে যাব।
এবার আমি থিওরিটিক্যাল পার্টসে আসছি এই জিনিসগুলোর, মানে কীভাবে আমি থিওরিটা করবো। দেখ, তাহলে নিশ্চয়ই ডিস্ট্রিবিউশন ফাংশনটা কী জিনিস তোরা বুঝেছিস, ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড প্রবাবিলিটি মাস ফাংশন। এটা আমি উদাহরণ নিয়ে বললাম, উদাহরণ না নিয়ে যদি আমি বলতাম যে হচ্ছে ওই যে এক্স ইকাল টু 0 পয়েন্ট, এক্স ইকাল টু 1 পয়েন্ট, এক্স ইকাল টু 2 পয়েন্ট, এক্স ইকাল টু 3 পয়েন্ট, এইসব পয়েন্টে মাস রয়েছে, না হলে আমি বলতাম এক্স ইকাল টু এক্স 0 পয়েন্ট, এক্স 0 ইকাল টু এক্স 1 পয়েন্ট, মানে এক্স ইকাল টু এক্স আই পয়েন্ট। নর্মালি আমি যদি উদাহরণ না নিতাম, আমি যদি কোনো পার্টিকুলার ইন জেনারেল বলতাম ফর এনি র্যান্ডম ভেরিয়েবল এক্স, এক্স কন্টেন্টস দ্য পয়েন্ট এক্স আই ফর আই ইকাল টু, ঠিক আছে, সে 0 থেকে হতে পারে, 1 থেকে হতে পারে, যা খুঁজে আই 0 1 2 ডট চলবে। সেটা এনে গিয়ে শেষ হতেও পারে, নাও শেষ হতে পারে, ইনফাইনাইট হতে পারে। যদি এন সংখ্যক পয়েন্ট এনে গিয়ে শেষ হবে, মেবি ইনফাইনাইট হতে পারে, ঠিক আছে, মেবি ইনফাইনাইট হতে পারে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা এই জিনিসটা। এইবার এটাই হয়ে যাচ্ছে, আমি যখন হচ্ছে পার্টিকুলার প্রবলেম নিচ্ছি তখন হচ্ছে এই যে আগের প্রবলেমটা এক্স ইকাল টু এক্স আই, মানে এ আই মানে এক্স মানে 0, অ্যাকচুয়ালি 0 1 2 3 তিনটে হয়ে যাচ্ছে। ইন জেনারেল যখন এটা ডিফাইন করো প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু এক্স আই, এটা ডিফাইন করবো এফ আই। এই এফ আই পয়েন্টগুলোতে মাস রয়েছে এবং সাজ দ্যাট সাম ওভার এফ আই দিস ইজ 1। তাহলে এক্ষেত্রেও এইভাবে ডিফাইন করা যাবে। যখন এক্স এর মান এক্স 0 থেকে কম তখন একরকম হবে, এক্স 0 থেকে মানে এইভাবে আমি যখন বলবো মাইনাস এক্স এর মান, স্মল এক্স এর মান লেস দ্যান এক্স 0, দেন হচ্ছে এফ অফ এক্স দিস ইজ 0 হবে, মানে এক্স 0 থেকে লেস দ্যান ইকাল টু স্মল এক্স লেস দ্যান এক্স 1, তখন হচ্ছে এফ অফ এক্স এর দিস ইজ অ্যাকচুয়ালি এফ 0 হয়ে যাবে। এটা এফ 0 মানে 0 হয়ে যাবে, এটা মানে হচ্ছে এফ অফ হয়ে যাবে, এফ অফ মানে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু এক্স 0 হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে এটা হয়ে যাবে f0 হয়ে যাবে। যখন হচ্ছে x1 লেস ইকাল টু স্মল এক্স লেস দ্যান x2 এটা করবো, তখন fxটা হয়ে যাবে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু x0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু x1, দ্যাট ইজ হচ্ছে f0 প্লাস f1 হয়ে যাবে। নিশ্চয়ই পরপর বুঝতে পারছিস কী হবে। এরপরেরটা হয়ে যাবে মানে x2 লেস ইকাল টু এক্স লেস দ্যান x3 হবে, fxটা হয়ে যাবে হচ্ছে f0 প্লাস f1 প্লাস f2, এরকম চলতে থাকবে, এরকম ক্রমশ একটা একটা করে অ্যাড হবে পজিটিভ নাম্বার, দেওয়ার পর স্টেপ আকারে উঠে যাবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফাংশনটা অলওয়েজ স্টেপ ফাংশন হয় অ্যান্ড ইট ইজ অলওয়েজ রাইট কন্টিনিউয়াস বাট লেফট সাইডে ডিসকন্টিনিউয়াস হয়। এগুলো আমরা প্রমাণ করবো, এগুলো প্রমাণও করা যাবে বাট ইন জেনারেল। তাহলে এখানে দেখ কিছু আছে বেসিক প্রপার্টিজ অফ এফএক্স, পেজ নাম্বার 69 পেজে বেসিক প্রপার্টিসগুলো। প্রথমে দেখ কী বলেছে, প্রথম যে বেসিক প্রপার্টিটা প্রমাণ করা হয়েছে এই জিনিসটা, প্রবাবিলিটি অফ, 1 নম্বর প্রপার্টি, প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু বি, এটা মানে বলছে এফ বি মাইনাস এফ এ, এটা ডিফাইন করা আছে। মানে এ থেকে বি এর মধ্যে যে টোটাল প্রবাবিলিটি, আমরা তো এফ এক্স জানি মানে হচ্ছে -∞ থেকে এক্স পর্যন্ত প্রবাবিলিটি, কিন্তু যদি আমি চাইছি এ থেকে বি দুটো রিয়েল নাম্বারের মধ্যে টোটাল প্রবাবিলিটি কত, আমি এটা অঙ্কটা এটাও করতে পারতাম, যে এই যে এফ অফ এক্স এরকম না বার করে আমি বলতাম প্রবাবিলিটিটা বার করো ওই যে 0 তোর হচ্ছে লেস দ্যান হচ্ছে এক্স লেস দ্যান ইকাল টু 2 এর মধ্যে টোটাল প্রবাবিলিটিটা বার করো, করতেই পারতাম। বা আমি বললাম হচ্ছে এই প্রবাবিলিটি অফ 1 লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু 3 বা 2, যাই হোক এর মধ্যে টোটাল প্রবাবিলিটি বার করো, যে কোনো অঙ্ক এই আগের প্রবলেমটার জন্য আমি করতে পারতাম। তাহলে এইটা বলছে এই জিনিসটা হবে। আচ্ছা, এইটা করার আগে আমরা ইন্টারভাল সম্বন্ধে জানি, ইন্টারভাল সম্বন্ধে ওই জন্য আমি কিছু বলিনি, এখানে বলা আছে ইন্টারভাল 3 রকম হয়। ইন্টারভাল হচ্ছে একটা হচ্ছে ওপেন ইন্টারভাল, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, আর একটা হচ্ছে হাফ ওপেন বা হাফ ক্লোজ, যাই বল না কেন, কেউ হাফ ওপেন বলতে পারিস, কেউ হচ্ছে হাফ ক্লোজড বলা হয়। সাধারণত ওপেন ইন্টারভালগুলোকে হাফ ওপেন ইন্টারভাল বলা হয়। হাফ ওপেন যেমন হচ্ছে কেউ যদি এরকম লিখিস যে হচ্ছে এ টু বি, এটা মানে হচ্ছে, বা এটা মানে হচ্ছে এ লেস ইকাল টু এক্স লেস দ্যান ইকাল, দিস ইজ ক্লোজড। ওপেন মানে নিশ্চয়ই জানিস যে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। হাফ ওপেন মানে হচ্ছে একদিকটা ওপেন একদিকটা ক্লোজড, তার মানে এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু, বা উল্টোটাও হতে পারে, এ ক্লোজড এটা হয়ে যাবে এ লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান বি। এইরকম আমার যে ইন্টারভ্যালগুলো, হ্যাঁ বলছি -∞ থেকে +∞, ওটা তো ক্লোজড ইন্টারভ্যালই বলা যায়, তাই তো? -∞ থেকে
প্লাস ইনফিনিটি ওটা তো টোটাল ওটা ওপেন ক্লোজড বোথ, টোটাল রিয়েল স্পেস হচ্ছে ওপেন ক্লোজড বোথ। ইন্টারভাল তো টোটাল রিয়েল লাইনটা হলে তখন আর পার্টিকুলার টোটাল এন্টায়ার স্পেসটা ডিনোট করে যায়, ঠিক আছে তো ব্যাপারটা এরকম। ব্যাপারটা ইনফিনিটি দেখ, এর আগের দিন আমি তোদের মনে হয় বলেছি ইনফিনিটি ইজ নট এ নাম্বার, তাই তুই এটা সমান দেখি এটা বললাম না, ইনফিনিটি ইজ এ কনসেপ্ট, এই ধরনের কথা বলছিলাম না তোদেরকেই তো বলছিলাম আমার মনে হয়, ঠিক আছে। ইনফিনিটি কোনো নাম্বার নয় যে হচ্ছে তুই পার্টিকুলারলি তাকে কিছু ডিফাইন করে দিবি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এরকম, এই ধরনের ইন্টারভ্যালগুলো আমি পেতে পারি। এবার যখন আমি এইটা করছি মাইনাস ইনফিনিটি, তোর হচ্ছে লেস দ্যান এক্স লেস দ্যান এ লেস দ্যান ইকাল টু এ, এই প্রবাবিলিটি অফ আমি যখন বলছি মানে, বা আমি যদি এক্স এ মানে এফ অফ এ, দিস ইজ ডিনোটেড বাই এফ অফ এ বাই ডেফিনেশন অফ এফ অফ এক্স, যদি আমি এটা বলি দিস ইজ এফ এ। যদি আমি বলি এফ অফ বিটা কী হবে, এফ অফ বিটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি প্রবাবিলিটি অফ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। কখনো ইনফিনিটিতে ইকুয়াল টু লেখা সম্ভব নয়, মানে এক্স ইকুয়াল টু ইনফিনিটি এটা ইম্পসিবল ব্যাপার। যদি এক্স উই ক্যান ফাইন্ড এ নাম্বার এক্স হুইচ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, দেয়ারফর ইনফাইনাইট আর ইনফাইনাইট থাকলো না, দেন এক্স ফাইনাইট হয়ে যাবে। মানে তুই যখনই বলে দিতে পারবি এক্স ইকুয়াল টু ইনফিনিটি, দ্যাট মিনস দেয়ার ইজ এ নাম্বার এক্স হুইচ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। মানে তোর কাছে এমন একটা নাম্বার এক্স পাচ্ছিস যেটা ইনফিনিটি, দ্যাট মিনস এক্স ইজ নট ইনফিনিটি, এক্স ইজ ফাইনাইট। বোঝা গেল? দেয়ারফর কখনোই এক্স মানে এই তোরা দেখবি যখনই ইন্টারভ্যালের ক্ষেত্রে ইনফাইনাইট একটা সাইড চলে আসে, কখন এখানে ইকুয়াল টু লেখা হয় না। If there is a finite number a, then finite number may be less than or may be less than equal to লেখা সম্ভব, বাট ইনফাইনাইট যখন নাম্বার সেটা x ইকুয়াল টু ইনফিনিটি কখনোই ইকুয়াল টু সাইন হয় না, ঠিক আছে তো ব্যাপারটা এরকম। সেই জন্য অলওয়েজ ওপেন লেস দ্যান আকারে লেখা হয়। তাহলে এই ধরনের যে ইন্টারভ্যাল মানে এই প্রবাবিলিটি আমরা বার করতে চাইছি, আমরা জানি এফ অফ এ মানে এটা এফ অফ বাই ডেফিনেশন, কিন্তু আমি যদি ইন বিটুইন দিস ইন্টারভ্যাল আমি যদি প্রবাবিলিটি বার করতে হয় সেটা বলা হচ্ছে এটা হবে। সেটা কি করে করা হচ্ছে এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, বি গ্রেটার দ্যান এ, এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু এল এস ইকাল টু এক্স লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু বি। আমি দেখ আমি মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু বি, এই টোটাল ইভেন্টটা আমি যদি ভাবতে পারি দিস পয়েন্ট ইজ হচ্ছে এ, দিস পয়েন্ট ইজ বি। মাইনাস ইনফিনিটি মানে এদিকে কোনো একটা রয়েছে, এদিকে ইনফাইনাইট একটা, তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে বি এই টোটাল যে হচ্ছে সেটটা, এই টোটাল সেটটাকে দুটো সেটের ইউনিয়ন লিখতে পারি। ওয়ান ইজ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু এ, দিস সেট, অ্যান্ড প্লাস অ্যানাদার ইজ হচ্ছে এ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু বি। এই আমি টোটালটাকে লক্ষ্য করে দেখ, মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত নিলাম, এ সমান নিলাম, অ্যান্ড এর থেকে বি নিলাম। দাঁড়ান দিস টু স্পেস মানে দিস টু সেট, মানে এখানে প্লাস মানে দিস প্লাস মিনস হচ্ছে ইউনিয়ন, এখানে প্লাস মানে প্রবাবিলিটিতে আমরা যখন সেট আকারে লিখছি এ প্লাস বি, দ্যাট মিনস এ ইউনিয়ন বি, ঠিক আছে। মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু এ প্লাস এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু বি, দ্যাট দিস সেট অ্যান্ড দিস সেটের যদি ইউনিয়ন ভাবি তাহলে আমি দেখ এই টোটাল দিস সেটটা পাবো, এটা সেট আকারে ভাবছি মাইনাস ইনফিনিটি টু বি, মানে দিস সেট ইজ ইকাল টু দিস সেট প্লাস দিস সেট। এবং দেখ রাইট সাইডে যে দুটো সেট লিখেছি দিস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। এটা এ পর্যন্ত মানে আপ টু এ পর্যন্ত, বাট এটা এর থেকে বড়, এ নয় এর থেকে বড়, বাট এই দুটোর ইন্টারসেকশন দেখ এই রাইট সাইডে যে দুটো লিখেছি তাই সেই দুটোর ইন্টারসেকশন পাই। therefore these two are mutually exclusive, therefore if we find the probability of this event, that means the probability of this union of these two events, and since they are mutually exclusive therefore we can distribute the probability. That means আমরা লিখতে পারি probability minus infinity less than capital X less than equal to b, this is equal to probability of minus infinity less than capital X less than equal to a প্লাস প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এইবার লক্ষ্য করে দেখ দিস ইজ মানে এইটা মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, দিস মিনস হচ্ছে প্রবাবিলিটি অফ এফ অফ বি, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ, অ্যান্ড দিস আর এটাই রয়ে গেল এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। দেয়ারপর দুটো যদি এক সাইডে নিয়ে চলে আসিস, দ্য প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু বি আমার পেয়ে যাবে হচ্ছে এফ বি মাইনাস হচ্ছে এফ এ, এটা তুই পেয়ে যাবি প্রবাবিলিটি অফ এটা অলওয়েজ তুই এই জিনিসটা পেয়ে যাবি, ঠিক আছে। তাহলে হোয়াট এভার দ্য ইভেন্ট এ হোয়াট দ্য পয়েন্টস এ অ্যান্ড বি মে বি, অলওয়েজ এই জিনিসটা তুই পেয়ে যাবি, বুঝা গেল। এইবার লক্ষ্য করে দেখ এখান থেকে আর একটা জিনিস চলে আসে, এখান থেকে কি জিনিস চলে আসে দেখ, হোয়াট এভার দ্য ইভেন্ট
মানে এই জিনিসটা, দিস ইজ অ্যান ইভেন্ট দ্যাট মিনস এক্স এর মান, এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে এক্স র্যান্ডম ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেসের সঙ্গে অ্যাসোসিয়েট আছে, দেওয়ার এক্স এর মান এ থেকে বি এর মধ্যে থাকবে, দেওয়ার দিস ইজ অ্যান ইভেন্ট probability, and this is the probability of an event, probability of an event is always greater equal to 0, মানে p of, again p of a less equal to x less equal a less than x less than equal to b, a less than x less than equal to b, এটা কিন্তু always greater equal to 0, কারণ this is a probability of an event, since this is greater equal to 0 that means this is greater equal to 0, and this is greater equal to 0 মানে এটা এফ বি গ্রেটার দ্যান হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ এ, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বি গ্রেটার দ্যান এ, বি গ্রেটার দ্যান এর জন্য আমি পাচ্ছি এফ বি গ্রেটার ইকুয়াল টু এফ এ, আমি এটা পেয়ে যাচ্ছি। দিস শোজ দ্যাট ক্যাপিটাল এফ এক্স যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ডিফাইন করেছি, ইট ইজ মোনোটোন নন ডিক্রিজিং, ঠিক আছে তো, মোনোটোন নন ডিক্রিজিং ফাংশন, মানে বি গ্রেটার দ্যান এর জন্য এফ বি গ্রেটার ইকুয়াল টু এফ এ, স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে না বাট মোনোটোন নন ডিক্রিজিং ফাংশন। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন আমি পেলাম কি, এই একটা জিনিস পেলাম, প্রবাবিলিটি বিটুইন এ টু বি পেয়ে গেলাম এফ বি মাইনাস এফ এ, আবার প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট আমরা জানি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, সেটা অ্যাপ্লাই করলে আমি পেয়ে যাচ্ছি এফ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ এ। যদি দেখাতে বলে শো দ্যাট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ মোনোটোন নন ডিক্রিজিং, দেওয়ার তোকে এইটা করার পর এইটা দেখাতে হবে, যেটা করলাম এতক্ষণ ধরে সেটাই করতে হবে, মানে এইখান থেকে শুরু করে ফর এনি টু পয়েন্টস এ অ্যান্ড বি, এই যে এইখান থেকে শুরু করে অ্যান ইভেন্ট দিস ক্যান বি রিটেন অ্যাজ দিস অ্যান্ড সিন্স দিস টু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেওয়ার পর এটা লেখা যাবে, দেওয়ার পর এটা লেখা যাবে, এটা লেখা যাবে, দেন এইখানে তুই এসে বললি যে since for any event probability of an event is greater equal to 0, then this greater equal to 0, that means fb minus fa greater equal to 0, therefore for b greater than a fb greater equal to fa, this shows that the probability distribution function is monotone non decreasing, বোঝা গেল, এটা তুই বলতে পারবি, ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত দুটো জিনিস দেখানো হয়েছে, একটা হয়েছে ওই এফ বি probability of a less than x less than equal to b মানে এফ বি মাইনাস এফ এ, আর একটা দেখালাম হচ্ছে মোনোটোন নন ডিক্রিজিং এই ফাংশনটা। আচ্ছা, এবার আরও দুটো জিনিস, আরও কিছু ইয়ে আছে, প্রুফ আছে, সেগুলো আমি করছি, যেটা এই যে এফ অফ ইনফিনিটি, দুটো জিনিস আমি পরপর করবো, একটা হচ্ছে এফ অফ মাইনাস ইনফিনিটি দিস ইজ 0 অ্যান্ড এফ অফ ইনফিনিটি দিস ইজ হচ্ছে 1, এই দুটো জিনিস এমনি বুঝতে খুব বেশি অসুবিধা নেই। এফ অফ ইনফিনিটি মানে যে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি, এফ অফ ইনফিনিটি মানেটা কি যদি আমি ভাবি, মানে এক্স টেন্ডস টু ইনফিনিটি, মানে এক্স এর মান যদি ইনফাইনাইট হয়, এক্স যদি ইনফাইনাইট হয় তাহলে এফ অফ এক্স বাই ডেফিনেশন অফ এফ এক্স, হোয়াট ইজ এফ এক্স, by definition of probability of minus infinity less than capital X less than equal to small x, মানে মাইনাস ইনফিনিটি থেকে স্মল এক্স পর্যন্ত টোটাল প্রবাবিলিটি, এইটা আমি বলি। তাহলে যদি ইফ উই পুট, মানে আমি বলবো না ইফ উই পুট এক্স ইকুয়াল টু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেন কী হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, তখন আবার এটা তুই ভাবিস না আমি এইটা লিখবো এফ অফ ইনফিনিটি মানে আমি লিখবো প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু, এটা অলওয়েজ লেস দ্যানই লিখবো, এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো না, এক্স ইকুয়াল টু ইনফিনিটি লিখতে পারবো না, এটাই লিখবো, তো এটা মানে হচ্ছে 1 হয়ে যাবে, আমি বলছি কেন হবে। আচ্ছা দেখ, এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, এক্স ক্যান টেক্স দ্য এনি ভ্যালু belongs to R, that means x can takes any value from minus infinity to plus infinity, therefore x যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির এনি ভ্যালু নিতে পারে, therefore ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেসের সব পয়েন্টগুলোই ওর মধ্যে চলে আসবে, কারণ এক্স ডিফাইন্ড ফ্রম এস টু আর, তার মানে আমি যদি এই আর এর সব পয়েন্টগুলো, দিস ইজ আর, অ্যাকচুয়ালি আর ইজ দিস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এবার এই সব ভ্যালুসগুলোই যদি নিয়ে নিই তাহলে সার্টেন ইভেন্ট মানে এস এর সব পয়েন্টসগুলো এর মধ্যে ইনক্লুড চলে আসবে, তাহলে দেখ বোঝা যাচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্যালি আমি প্রমাণ করবো। আবার যদি মাইনাস ইনফিনিটি ভাবি, দ্যাট মিনস হচ্ছে স্মল এক্স এর ক্যাপিটাল এক্স এর মান মাইনাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, আর মাইনাস ইনফিনিটির থেকে বড় আবার মাইনাস ইনফিনিটি থেকে ছোট ব্যাপারটা, এক্স ইকুয়ালটা আমি লিখতে পারবো না, তার মানে কেউই নেই, ফাইটস আর নাল ইভেন্ট, দেয়ার ইজ নো পয়েন্টস, ইন দ্যাট কেস দিস ইজ অলসো 0 প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট, মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পয়েন্ট পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় আবার মাইনাস ইনফিনিটি থেকে ছোট, এরকম কোনো ভ্যালু এক্স পাবি না, ঠিক আছে তো, স্মল এক্স এর মান
পাবি না, দেওয়ার পর ইম্পসিবল ইভেন্ট, এটা হতে পারে না, দেওয়ার পর এর ভ্যালুটা হচ্ছে 0 হবে। এটা বোঝা গেল। কিন্তু প্রুফ করার জন্য একটা পদ্ধতিতে প্রুফ করা হয়। কি করা হয়, ধরে নেওয়া হয় an একটা ইভেন্ট হুইচ ইজ সাচ দ্যাট, এই সেটটাকে ধরা হয় হচ্ছে এনটাকে ধরা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এন। প্রথমটা প্রুফ করার জন্য, এইটা প্রুফ করার জন্য এইটা। এবার এন এর মান ধরা হচ্ছে এন ইকুয়াল টু 1 2 3 সব ডট মানে বা এন বিলংস টু এন, আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, এইরকম যদি আমি ধরি, ইফ উই কনসিডার এ এন ইজ দিস, লক্ষ্য করে দেখি ইফ এন ইজ 1 দেন a1 মিনস a1টা মানে হচ্ছে এই ইভেন্টটা মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু -1। যদি আমি a2 কনসিডার করি, দিস ইজ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু -2। a3 কনসিডার করি, দিস ইজ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু -3। এরকম করে করে যদি আমি ভাবতে থাকি, লক্ষ্য করে দেখ দ্য সিকোয়েন্স এন মানে ইভেন্ট, যেই প্রতিটা ইভেন্টগুলো ক্রমশ কী হচ্ছে, ক্রমশ ছোট হচ্ছে, ক্রমশ কী হচ্ছে, ছোট হচ্ছে। অ্যান্ড দ্য লিমিট অফ এ এন যদি আমি ভাবতে পারি, লিমিট অফ এন অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, দিস ইজ অ্যাকচুয়ালি নাল ইভেন্ট 5। দিস ইজ অ্যাকচুয়ালি নাল ইভেন্ট 5। a0 a1 a2 a3, এই যে আমি এটা বলছিলাম, মানে এন এর মান যদি মাইনাস ইনফিনিটি পুট করে দিস, তাহলে এখানে লেস দ্যান থাকবে, ইকুয়াল টু থাকবে না। তার মানে অ্যাকচুয়ালি এ অফ মাইনাস ইনফিনিটি, যদিও লেখা যায় না এই জিনিসটা লেখা ঠিক নয়, আমি এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান মাইনাস ইনফিনিটি, এটা ইকুয়াল টু হবে না, এই জিনিসটা হবে মানে দেয়ার ইজ নো পয়েন্ট, দেয়ারফর লিমিট অফ এন ইজ 5, ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে, লিমিট অফ এন যদি 5 হয়ে যায়, তাহলে প্রবাবিলিটি অফ এটা আমি পরে লিমিট নিচ্ছি, প্রবাবিলিটি অফ এ এন, এটা যদি আমি বার করি, দ্যাটস মিনস প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু -n, দ্যাট মিনস এটা হচ্ছে এফ অফ -n, এটা হয়ে যাবে এফ অফ -n। এইবার টেকিং লিমিট, এই যে এইটা টেকিং লিমিট, দেয়ারফর লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ এ এন, দিস ইজ অ্যাকচুয়ালি লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ -n, অ্যান্ড ইট ইজ ডিফাইন করা আছে এটা মাইনাস ইনফিনিটি, এটাই মাইনাস ইনফিনিটি, এফ অফ মাইনাস ইনফিনিটি বলা আছে। এফ অফ মাইনাস ইনফিনিটি মিনস হচ্ছে এই জিনিসটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ -n। তো এটা যদি হয়, দেওয়ার পর এটা হয়ে যাবে এফ অফ মাইনাস ইনফিনিটি, দিস ইজ হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে পি অফ এ এন, অ্যান্ড এটা সমান লেখা যাবে প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে এ এন। অ্যান্ড হোয়াট ইজ এ এন, হোয়াট ইজ প্রবাবিলিটি অফ এই জিনিসটা, এটা আমি বলছি 5 ইভেন্টের প্রবাবিলিটি, দ্যাট মিনস হচ্ছে প্রবাবিলিটি অফ 5, প্রবাবিলিটি অফ 5 মানে হচ্ছে 0, তাহলে দ্যাট মিনস এটা হবে এফ অফ মাইনাস ইনফিনিটি, দেওয়ার পর এখান থেকে পাবি এফ অফ মাইনাস ইনফিনিটি, দিস ইজ হচ্ছে 0। বোঝা গেল? কী করলাম এটা প্রুফ করার জন্য, একটা ইভেন্ট কনসিডার করলাম, এই ইভেন্টটা কনসিডার করে আমি পরপর দেখলাম দিস সিকোয়েন্স ইজ মনোটন ডিক্রিজিং, একটা সিকোয়েন্স পেলাম, এটা হচ্ছে যে সেটটা পেলাম প্রতিটা হচ্ছে ক্রমশ কমছে, ছোট হচ্ছে, দেন এন অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি এ এনটা তোর 5 হয়ে যাচ্ছে। সিমিলারলি এফ অফ মাইনাস ইনফিনিটির জায়গায় এফ অফ প্লাস ইনফিনিটি, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে গেলে আমি এ এন সিকোয়েন্সটাকে এই ফর্মে, উই কনসিডার দ্য এ এন অ্যাজ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু এন ধরে নে। যদি এইটা ধরে নিস ফর অল এন বিলংস টু এন, এই জিনিসটা ধরে নিস, তখন দেখবি হচ্ছে লিমিট হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি, এটাই এ এন, দিস ইজ অ্যাকচুয়ালি সার্টেন ইভেন্ট এস চলে আসবে, টোটাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হয়ে যাবে। দেন প্রসিডিং সিমিলারলি একই রকমভাবে তুই করতে থাক। দেন প্রবাবিলিটি অফ, যখন এনটা বলবো, প্রবাবিলিটি অফ এন মানে হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু স্মল এন, এটাই মানে হচ্ছে এফ অফ এন, এফ অফ এন। এবার বোথ সাইড লিমিট নিয়ে নে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ এ এন, দিস ইজ অ্যাকচুয়ালি হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি হচ্ছে এফ অফ এন। ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ লিমিট হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি হচ্ছে এ এন, এটা চলে আসবে, এটা ইকুয়াল টু এটা মানে এফ ইনফিনিটি। ঠিক আছে, আর এটা মানেই হচ্ছে এই জিনিসটা এস, এর প্রবাবিলিটি, দিস ইজ প্রবাবিলিটি অফ এস, দিস ইজ এফ ইনফিনিটি, দ্যাট মিনস হচ্ছে এফ ইনফিনিটি, দিস অ্যাকচুয়ালি 1। এইভাবে প্রুফ, এই যে দুটো জিনিস চলে আসে। ঠিক আছে, এরপরে আরও দুটো জিনিস আছে,
ওই লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস লেফট ডিসকন্টিনিউয়াস, এটা প্রমাণ করার জন্যে এই জিনিসটা করা আছে। প্রথমে প্রমাণ করা আছে লেফট সাইড ডিসকন্টিনিউয়াস। লেফট সাইড ডিসকন্টিনিউয়াস প্রমাণ করার জন্যে পরের প্রপার্টিটা, পরের পেজে উল্টে দেখ 4 নম্বর প্রপার্টিটা, সেটার জন্যে ফর এনি পয়েন্ট আমি দেখাবো এ পয়েন্টে, মানে প্রবাবিলিটি এ একটা এনি পয়েন্ট, ঠিক আছে? তো যে পয়েন্টে কোনো না কোনো প্রবাবিলিটি মাস রয়েছে, এ পয়েন্টের লেফটে হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস আর রাইটে হয়ে যাবে কন্টিনিউয়াস, আমি এটা দেখাবো, ঠিক আছে? তো সেটা দেখানোর জন্য কী করা আছে, এ এন একটা সিকোয়েন্স ধরা আছে, এ এন একই রকমভাবে সেট ধরা আছে, এ মাইনাস 1/n লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু এ, এই ফর্মে সাচ দ্যাট ফর অল এন বিলংস টু এন, একই রকম। এই জাস্ট এই এ এন সেটটার ওপর ধরার ওপর ডিপেন্ড করে এই পরপর 4টে প্রুফ আসে। এবার যদি আমি এ এন এই সেটটা কনসিডার করি, দ্যাট মিনস ফর এন ইকাল টু 1 এর জন্য ক্যাপিটাল এক্স মানে সেই সকল ইভেন্ট, এ এন কেমন, এ ওয়ানটা কেমন একটা ইভেন্ট, এ মাইনাস 1 থেকে লেস দ্যান এক্স লেস দ্যান এ পর্যন্ত, ঠিক আছে? ক্যাপিটাল এক্সটা এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এরকম যদি আমি পরপর কনসিডার করতে থাকি, এ মাইনাস হাফ থেকে এ পর্যন্ত, এ মাইনাস 1/3 থেকে এ পর্যন্ত, এ মাইনাস 1/100 থেকে এ পর্যন্ত। তার মানে ব্যাপারটা আমি যদি ইন জেনারেল আমি যদি ভাবতে থাকি, এই ক্যাপিটাল এক্সের মান এ মাইনাস 1/n, ঠিক আছে? তো থেকে এ এ পর্যন্ত, কিন্তু এ ইকাল টু হতে পারে। তার মানে আমি বলতে পারি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, মানে এই ইভেন্টটা কী বোঝায় অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি সেটা আমাকে বুঝতে হবে। অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি মানে এ এ 1/n-টা এ মাইনাস 0, মানে এর থেকে সামান্য যদি কম নিস তার থেকে এক্স হচ্ছে বড় হবে, কিন্তু এর থেকে ছোট অথবা সমান হবে। মানে অ্যাজ আমি যদি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ভাবি, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ভাবি, তার মানে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি 1/n টেন্স টু অ্যাকচুয়ালি 0, দ্যাট মিনস এ মাইনাস 0, এ মাইনাস 0 মানে হচ্ছে এর থেকে যদি খুব সামান্য ছোট নিস এক্স তার থেকে বড়, কিন্তু এর থেকে ছোট অথবা সমান। মানে আমাকে এটা বল, এই যে এই দিস ইভেন্ট মানে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটিতে এটা কি রিপ্রেজেন্ট করে, এক্স সেই সকল পয়েন্ট, সেই সকল র্যান্ডম ভ্যারিয়েবল হুইচ ইজ এর থেকে খুব সামান্য ছোট নিলেও বড় হবে, তার মানে এক্সের মান এর থেকে ছোট হবেই না, কিন্তু এর থেকে আবার বলছে এর থেকে ছোট অথবা সমান হবে। এই সাইডের ইনইকুয়ালিটি মিনস আছে এ মাইনাস 0 লেস দ্যান এক্স, মানে খুব সামান্য যদি ছোট নিস এক্সের মান তার থেকে বড় হবে। আবার এই পাশের ইনইকুয়ালিটিটা বলছে এ এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, মানে এক্সের মান আইদার এ হবে অথবা এর থেকে ছোট হবে। এই দুটো কম্বাইন করলে আমাকে কি বলে, এর থেকে সামান্য ছোট নিলেও এক্সের মান বড় হবে, 1 নম্বর, সামান্য ছোট নিলেও এক্সের মান বড় হবে। অ্যান্ড এটা মানে হচ্ছে এর থেকে বড় হবে না, বড় অথবা এর বড় বলছি না, এর থেকে বড় সরি এক্স এর মানে এর থেকে ছোট হবে অথবা এর সমান হবে। এই পাশটা মানে এর থেকে সামান্য ছোট নিলেও বড় হবে, এই পাশটা মানে আইদার এ হবে অথবা এর থেকে ছোট হবে। দুটো একসঙ্গে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটিতে এটা কি বোঝায় আমাকে একটু বল। শুধু এক্স ইকাল টু এ বোঝায়, পি অফ বলে বোঝায় না। এগুলো হচ্ছে তোরা পড়ে ফেলার ফল, মানে দুমদাম করে পি চলে আসছে, তো এগুলো হচ্ছে অতিরিক্ত পড়ার ফল। মানে আমি শুধু ইভেন্ট বলেছি, আমি একবারও প্রবাবিলিটি বলিনি, ঠিক আছে? আমি যেহেতু তুই যদি এটা না পড়তি তাহলে হচ্ছে তুই কিন্তু ওই পিটা বলতি না, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, ব্যাপারটা প্রবাবিলিটি, আমি জাস্ট ইভেন্ট বলেছি, আমি একবারও পি অফ বলিনি এটা, ঠিক আছে? তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স ইকাল টু এ পয়েন্টটা বোঝায়, এক্সের থেকে সামান্য ছোট হলেও বড়, বাট এক্স এর মান লেস ইকাল টু এ, দ্যাট মিনস অ্যাকচুয়ালি এক্স ইকাল টু এ। দেয়ারফর ইফ এক্স ইকাল টু এ, এই ইভেন্টটা আমার ওইভাবে ডিনোট করা যাবে, ওইভাবে ডিনোট করা যাবে বলতে ইফ উই কনসিডার এন ইজ দিস, দেন এক্স ইকাল টু দিস মিনস লিমিট অফ এন, লিমিট অফ এন, কারণ লিমিট এনটা এটা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে দেখ, এন এই লিমিট অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, মানে এই জিনিসটা অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, এন টেন্স টু ইনফিনিটি হচ্ছে লিমিট অফ এ এন, দিস অ্যাকচুয়ালি চলে আসবে এক্স ইকাল টু এ, এই ইভেন্টটাকে বোঝাবে, এক্স ইকাল টু এ এই ইভেন্টটাকে বোঝাবে। কি বুঝতে পারছিস এই জিনিসটা? নাও আমি এইটা করছি, দেখ এই এ এন মানে আমার বলা ছিল, এই ধরেছিলাম এ মাইনাস 1/n লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু এ। দেন যদি বোথ সাইড প্রবাবিলিটি অফ এন, তোর কি চলে আসবে, প্রবাবিলিটি অফ এ মাইনাস 1/n লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু এ। আচ্ছা এইটা আমি করলাম একটু আগে, আমি একটা জিনিস করেছিলাম, প্রবাবিলিটি অফ
এ লেস দ্যান ইকাল লেস দ্যান এক্স সরি লেস দ্যান ইকাল টু বি, এটা মানে হচ্ছে এফ বি মাইনাস এফ এ, এটা আমি করেছি। তাহলে এইটা সমান লিখতে পারবো এফ এ মাইনাস অফ এফ অফ এ মাইনাস ওয়ান বাই এন। তাহলে দিস ইজ প্রবাবিলিটি অফ এ এন, এটা লিখতে পারবো। বোথ সাইড লিমিট নিয়ে নে, অ্যাজ এন্ড দেয়ারফর লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ এ এন, এটা তুই লিখতে পারবি। এইটার লিমিট তো কিছুই থাকবে না, এই থেকে যাবে, আর এইটার লিমিট হয়ে যাবে এফ অফ এ মাইনাস জিরো। ঠিক আছে, তো ব্যাপারটা এ মাইনাস জিরোই লিখবো, মানে ওটা এ লিখবো না, এফ অফ এ মাইনাস জিরো। তাহলে দিস ইমপ্লাই, এটা লিমিট ভেতরে নিয়ে নে, প্রবাবিলিটি অফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি হচ্ছে এ এন। ঠিক আছে, এইটা দিস ইজ এফ এ মাইনাস অফ এফ অফ এ মাইনাস জিরো। এটা দেখ প্রবাবিলিটি অফ এন মানে এই লিমিট এইটা মানে আবার অলরেডি আমি পেয়েছি এক্স ইকাল টু এ, এটা মানে পাওয়া আছে। তারপর প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু এ, এটা পেয়ে গেলি এফ অফ এ মাইনাস অফ এফ অফ এ মাইনাস জিরো। এইখানে সে লেখাটা প্রতিদিন সমস্যা করে। প্রবাবিলিটি অফ, তাহলে কি পেলাম, এক্স ইকাল টু এ মানে আমি পেলাম হচ্ছে এফ এ মাইনাস অফ এ মাইনাস জিরো। ব্যাপারটা এটা, কোনো একটা পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটির ভ্যালুটা কত, ওই পয়েন্ট পর্যন্ত টোটাল ফাংশন মানে টোটাল প্রবাবিলিটি মাইনাস তার থেকে সামান্য কম নিলে। আমি যদি ওই যে উদাহরণটা নিয়েছিলাম, আমি হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু ওয়ান পয়েন্টের প্রবাবিলিটি বার করতাম, আমি বলতাম হচ্ছে এফ অফ ওয়ান মাইনাস অফ এফ অফ ওয়ান মাইনাস জিরো, এটা পেলাম। এক্স ইকাল টু ওয়ান পয়েন্টের প্রবাবিলিটি কত, এক্স ইকাল টু ওয়ান পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে, দেখ লক্ষ্য করে দেখ, ওই প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু জিরো অ্যান্ড প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু ওয়ান, দ্যাট ইজ হাফ প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু ওয়ান বলতে, সরি এফ অফ ওয়ান বলতে, এফ অফ ওয়ান বলতে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত টোটাল প্রবাবিলিটি। এফ অফ ওয়ান মাইনাস মানে ওয়ানের থেকে সামান্য কম, মানে 0.999, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি দেখবি প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু জিরো। তাহলে ওই পার্টিকুলার এক্স ইকাল টু ওয়ান পয়েন্টের প্রবাবিলিটি কত, ওই ওয়ান মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত টোটাল প্রবাবিলিটি থেকে যদি বিয়োগ দিয়ে দিস মাইনাস ইনফিনিটি থেকে ওই ওয়ানের কম পর্যন্ত প্রবাবিলিটি, তাহলে হয়ে যাবে। তার মানে দেখো ওটা হচ্ছে ওই ওয়ান পর্যন্ত প্রবাবিলিটি ছিল এফ অফ এক্স ইকাল টু জিরো, মানে এফ জিরো প্লাস এফ ওয়ান ছিল, তার থেকে এফ জিরো বিয়োগ যাবে, এফ ওয়ানটা পাবো, মানে ওই 3/8 পাবো। বোঝা গেল? তাহলে দেখ এইটা থেকেই বলা যাওয়া যায়, এই যে এই জিনিসটা থেকে বলে যাওয়া যায় রাইট সাইড লেফট সাইড ডিসকন্টিনিউয়াস, মানে এক্স ইকাল টু এ পয়েন্টে যে প্রবাবিলিটিটা পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ এ মাইনাস অফ এফ অফ এ মাইনাস জিরো। যদি এই দুটো সমান হয়ে যেত, এই যে এফ অফ এ মানে এই যদি এইটা মানে এই দুটো সমান হয়ে যায়, এফ অফ এ ইকাল টু এফ অফ এ মাইনাস জিরো, এই দুটো যদি সমান হয়ে যেত, তাহলে এক্স পয়েন্টের প্রবাবিলিটি এক্স ইকাল টু এ পয়েন্টের প্রবাবিলিটি জিরো হয়ে যেত, এক্স ইকাল টু এ পয়েন্টের প্রবাবিলিটি জিরো হয়ে যায়, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু এ। ঠিক আছে, কিন্তু ইন জেনারেল এটা তো সমান নয়, এটা অসমান, আমি তো দেখতেই পাচ্ছি। মানে আপ টু ওয়ান পর্যন্ত যা সব পয়েন্টের জন্য সমান নয়, কিছু কিছু পয়েন্টে সমান হতে পারে। যদি বলি হচ্ছে এই জিনিসটা এফ অফ 1.5 আর এফ অফ 1.5 মাইনাস জিরো, যে প্রবলেমটা নিয়েছি সেক্ষেত্রে সমান, কিন্তু এই 0 পয়েন্টে 1 পয়েন্টে 2 পয়েন্টে 3 পয়েন্টে সে পয়েন্টসগুলোতে সমান নয়। বোঝা গেল? সে পয়েন্টসগুলোতে সমান নয়, অনেক জায়গায় সমান, মানে অনেক জায়গায় বোথ সাইড কন্টিনিউয়াস, তার জন্য আমি পেলাম কিছু কিছু পয়েন্ট ছাড়া ওই পার্টিকুলার এক্সাম্পলটার জন্য কিছু কিছু পয়েন্ট ছাড়া সব এক্সাম্পলের জন্যই পাবো, বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস সে পয়েন্টগুলোতে আবার লেফট সাইডে ডিসকন্টিনিউয়াস, রাইট সাইডে আবার কন্টিনিউয়াস। তাহলে ব্যাপারটা ইন জেনারেল এই দুটো যেহেতু আনইকুয়াল, তাহলে আনইকুয়াল হওয়ার জন্যই এটা হচ্ছে লেফট সাইড হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে যেটা প্রমাণ করবো হচ্ছে পরের এই রাইট সাইড কন্টিনিউয়াসটা কী করে প্রমাণ করবো সেটা দেখ। তার জন্যে এন ইভেন্টটা এটা ধরা হয়, এনটা ধরা হয় এই ইভেন্টটা। এন মানে হচ্ছে এটা এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এ প্লাস 1/n, এই জিনিসটা আমি দিয়ে দেবো, সাচ দ্যাট এন বিলংস টু এন, এরকম যদি ইভেন্ট ধরি। এবার আমাকে এটা বলতে হবে লিমিট এ এন এর মানটা কত, লিমিট এ এন এন টেন্স টু ইনফিনিটি, এটার মানটা কত ভাবতে থাক। এটা মানে হচ্ছে এক্স লেস দ্যান এ লেস দ্যান ইকাল টু অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এ প্লাস সামথিং জিরো, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, আমার ভাবতে হবে এরকমভাবে। তার মানে এই ফার্স্ট পার্ট অফ দ্য ইনইকুয়ালিটি এ লেস দ্যান এক্স, বা আমি বলতে পারি এক্স গ্রেটার দ্যান এ, অ্যান্ড এটা হচ্ছে এক্স লেস দ্যান ইকাল টু এ প্লাস জিরো।
এই ফার্স্ট পার্টটার বলছে, এই প্রথম পার্টটা বলছে ইনইকুয়ালিটিটার এক্স এর মান এর থেকে অলওয়েজ বড়, মানে এক্স এর মান এর থেকে বড় হবেই। কিন্তু আবার এটা বলছে এক্স এর মান এর থেকে সামান্য a+0 সামান্য বড় নিলেও ছোট, এক্স এর মান এর থেকে বড় হবেই, এর থেকে বড় হবে মানে এক্স ইকুয়াল টু এ হবে না। কিন্তু আবার বলছে এক্স এর মান এই ইনইকুয়ালিটি বলছে এক্স এর থেকে যদি সামান্য বড় নিস তার থেকে ছোট অথবা সমান হবে, মানে হোয়াট এভার দ্য স্মল নাম্বার এপসিলন মে বি এ প্লাস ওই স্মল নাম্বার এপসিলন থেকে তোর হচ্ছে ছোট হয়ে যাবে। ব্যাপারটা এরকম, a+0 থেকে ছোট অথবা সমান, মানে 0 নিয়েছি, এপসিলনের মান যদি নিস তাহলে a+এপসিলনের থেকে ছোট, এপসিলন যদি কোনো ভ্যালু থাকে, তার মানে এর থেকে খুব সামান্য যদি বড় নিস তার থেকে ছোট হবে, আবার এর থেকে বড় হবে, তাহলে কি দাঁড়াবে টোটাল ইভেন্টটা এখানে কে থাকবে ইন দ্যাট অ্যাজ এন টেন্ডস ইনফিনিটিতে এর মধ্যে কি কোন কতগুলো পয়েন্ট থাকবে, এক্স ইকুয়াল টু ফাইভ হবে স্যার 5 হবে, নাল কোনো পয়েন্টস নেই, দেয়ারফর লিমিট এন দিস ইজ 5। if we consider an equal to this then limit n equal to 5, এটা করলেই ওই পরের পার্টটা প্রুফ হয়ে যাবে। দেখো যে রাইট ডিসকন্টিনিউয়াস কীভাবে করব, এইবার প্রবাবিলিটি অফ আগের মতো an বার করব, প্রবাবিলিটি অফ an যদি বার করতে চাস তোর হয়ে যাবে প্রবাবিলিটি অফ তোর হচ্ছে a লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, সরি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু a+1/n, এটা যখন করবে এটা হয়ে যাবে এফ অফ a+1/n মাইনাস এফ এ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এন টেকিং লিমিট বোথ সাইড অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, প্রবাবিলিটি অফ এ এন এটা ইকুয়াল টু এটার লিমিট হয়ে যাবে এফ অফ a+0 মাইনাস এফ এ, এটা চলে আসবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে লিমিট হচ্ছে এন টেন্স টু ইনফিনিটির জায়গায় এনটা প্রবাবিলিটি অফ এটা করে যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এটা হচ্ছে এ এন, এটা কর, এটা ইকুয়াল টু এফ অফ হচ্ছে a+0 মাইনাস এফ এ হয়ে যাবে, এটা মানে হচ্ছে 5, তাহলে প্রবাবিলিটি অফ 5 দিস ইজ অ্যাকচুয়ালি এফ অফ a+0 মাইনাস এফ এ হয়ে যাবে, ঠিক আছে। তো দেয়ার প্রবাবিলিটি অফ 5 মানে 0 হওয়া মানে এফ অফ a+0 ইকুয়াল টু এফ এ হয়ে যাবে, দ্য ক্লিয়ারলি রাইট কন্টিনিউয়াস। এফ অফ a+0 মানে এফ এ, মানে ওই এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এর থেকে সামান্য বড় নিলেও হচ্ছে, তাহলে রাইট কন্টিনিউয়াস পেয়ে গেলি, আর আগেরটা পেলি হচ্ছে লেফট কন্টিনিউয়াস, লেফট ডিসকন্টিনিউয়াস, তাহলে রাইট কন্টিনিউয়াস লেফট সাইডে ডিসকন্টিনিউয়াস, এই জিনিসটা হয় চলে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখবি, এগুলো পরীক্ষায় এসেওছে। আচ্ছা এরপরে চলে আয় এই জায়গাটা, তোর পেজ নাম্বার হচ্ছে 71 ম্যাথমেটিক্যাল টুল স্টেপ ফাংশন, এটা অলরেডি আমি বলে দিয়েছি, এখানে বলেছে C0 C1 CM পয়েন্টে যদি ভ্যালুসগুলো থাকে তাহলে দেখ ওই C0 থেকে C1 এর মধ্যে কি হবে, C1 থেকে C2 এর মধ্যে কি হবে, দেখ আমি একটু আগে উদাহরণ নিয়েও বললাম, এমনিও বলার চেষ্টা করলাম যে কী হবে, কি বোঝা গেল ব্যাপারটা, এই জিনিসটা বুঝেছি, স্টেপ ফাংশনটা অলরেডি আমি বলেছি, এটা একটু দেখে নিস, ঠিক আছে। এরপরে আছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, দুই রকম টাইপের ডিস্ট্রিবিউশন হয়, একটা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। আমি এখনও পর্যন্ত যে ডিস্ট্রিবিউশনগুলোর উদাহরণ দিচ্ছি সেগুলো সব ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন মানে যদি হচ্ছে বিভিন্ন পয়েন্টে মাস থাকে, মানে F0 F1 F2, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ফাংশন না, ডিস্ট্রিবিউশন ফাংশনটা সেটা কিছু পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকতে পারে, ম্যাক্সিমাম সব জায়গায় কন্টিনিউয়াস, হট এভার দ্য বল হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন মেবি, ঠিক আছে, প্রবাবিলিটি মাস ফাংশনের জন্য। এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের প্রথমে কিছু এক্সাম্পল আছে, মানে বিভিন্ন টাইপের ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আছে, ইম্পর্টেন্ট দেখ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, সেগুলো আমি একটু বলছি। প্রথমে 73 পেজে আয়, ঠিক আছে। প্রথমে যেটা আছে এটা হচ্ছে দ্য কাউসাল ডিস্ট্রিবিউশন, কজাল ডিস্ট্রিবিউশন। কজাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি বলছে, একটা পয়েন্টে যদি একটাই যদি পয়েন্ট থাকে, একটাই পয়েন্ট থাকা মানে কি, ধর আমি বলছিলাম যেমন প্রথম উদাহরণটা নিলাম, কি উদাহরণ নিলাম, যে প্রবাবিলিটি অফ x equal to 0 পয়েন্টে প্রবাবিলিটি 1/8, x equal to 1 পয়েন্টে প্রবাবিলিটি 3/8, x equal to 2 পয়েন্টে প্রবাবিলিটি 3/8, x equal to 3 পয়েন্টে প্রবাবিলিটি 1/8। তাহলে এখানে দেখ নাম্বার অফ পয়েন্টস, ঠিক আছে, নাম্বার অফ পয়েন্টস কতগুলো, 4টে পয়েন্টে প্রবাবিলিটি রয়েছে বা প্রবাবিলিটি মাস রয়েছে। কিন্তু যদি এই প্রবাবিলিটি মাস 4টে পয়েন্টে না থেকে আমি যদি এমনভাবে র্যান্ডম ভ্যারিয়েবলটা ডিফাইন করতাম শুধু একটা পয়েন্টে বোঝাই,
ঠিক আছে? তো এমন এরকম নয় যে হচ্ছে যে প্রবাবিলিটি ইভেন্ট স্পেসে স্যাম্পল পয়েন্ট একটাই, মানে এটা ভাবার দরকার নেই। ঠিক আছে, কজাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম ভাবার দরকার নেই যে ইভেন্ট স্পেসে স্যাম্পলস মানে পয়েন্ট নাম্বার অফ পয়েন্টস একটা বা স্যাম্পল স্পেসে নাম্বার অফ পয়েন্টস একটা, এটা ভাবার দরকার নেই। মানে উই ডিফাইন এন আননাম্বারেবল এক্স সাচ দ্যাট হুইচ কনসিস্ট অনলি ওয়ান সিঙ্গল পয়েন্ট, মানে এক্স ডিফাইন করে দিয়েছি স্যার, হোয়াট এভার দ্য রেজাল্ট মে বি এক্স ইকাল টু ওয়ান। বোঝা গেল? মানে সে হেড বললেও ওয়ানটে, মানে সার্টেন এইরকম যদি করে দিই, মানে একটা ইফ অ্যান্ড ইভেন্ট, এটা একটা জাস্ট ডেফিনেশন মাত্র, এটা দিয়ে কোনো খুব কাজের কিছু আসে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যদি আমি ডিফাইন করি একটা র্যান্ডম ভেরিয়েবল করসপন্ডিং টু, মানে আমি যদি এরকম বলে দিই করসপন্ডিং টু এভরি পয়েন্টস ইন এ স্যাম্পল স্পেস এক্স, ঠিক আছে, তো উই অ্যাসোসিয়েট অনলি ওয়ান রিয়েল নাম্বার, এভরি পয়েন্টের সঙ্গে যদি আমি ওয়ান রিয়েল নাম্বার অ্যাসোসিয়েট করে দিই, দেন আমার একটাই পয়েন্ট হয়ে যাবে। ইন দ্যাট কেস আমি ফর এক্সাম্পল আমি বলে দিলাম যে হচ্ছে ওই উদাহরণটার জন্যই স্যাম্পল স্পেসে 3টে কয়েন একসঙ্গে থ্রো করেছিলাম, স্যাম্পল স্পেসে 8টা পয়েন্ট, হোয়াট এভার দ্য পয়েন্ট বিলংস টু দিস স্যাম্পল স্পেস মেবি, আমি ওই এক্স ডিফাইন করে দিলাম অলওয়েজ এ, এক্স ইকাল টু এ, মানে এক্স অফ 3 হেডস মানে ওয়ে, এক্স অফ 4 হেড সরি 3 টেল মানে ওয়ে, এক্স অফ এনি হেডস মানে এ, 0 হেডস 3 হেডস 1 হেডস 2 হেড যা খুশি, মানে আমি বলবো 1 হেডস আর 2 হেডস যা খুশি বলিস না কেন, তার জন্য আমি যদি এ বলে দিই, আমি বলেছি আমার ইচ্ছা হয়েছে আমি বলেছি, ঠিক আছে, তাতে কারোর কোনো কোশ্চেন করে নেই, আমার প্রবলেমটা এরকম ছিল, আমার এরকম করতে হয়েছে। যদি আমি এরকম ডিফাইন করে দিই দেয়ারফর দ্য স্যাম্পল স্পেস মানে হচ্ছে করেসপন্ডিং টু দ্য এভরি ইভেন্ট ফেস, আমরা একটা রিয়েল নাম্বারকে অ্যাসোসিয়েট করে দিলাম। আমরা ফাংশন ডিফাইন করছি, তো ফ্রম এস টু আর এ আমরা একটা ফাংশন ডিফাইন করছি, তাহলে আমরা এইখানকার যতগুলো পয়েন্ট এইখানকার একটা পয়েন্ট আমি পাঠিয়ে দিতেই পারি, তাতে তো আমার কোনো ফাংশনের ডেফিনেশনের দিক থেকে কোনো অসুবিধা নেই। র্যান্ডম ভ্যারিয়েবল ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন, আর কিচ্ছু নয়। তাহলে আমি যদি এটা করতে পারি, তাহলে আমি একটা পয়েন্টের সঙ্গে যদি অ্যাসোসিয়েট করে দিই, তাহলে স্যাম্পল স্পেস কনসিস্ট মানে সরি র্যান্ডম ভ্যারিয়েবল কন্টেন্স অনলি ওয়ান পয়েন্ট, and in that case this is known as the causal distribution, and in that case probability of ওই that point x equal to this is 1 হবে। ঠিক আছে, এর কোনো কাজ নেই পরিষ্কার ভাষায়। এরপরে আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখ, অলরেডি আমরা বাইনোমিয়াল ল পড়ে ফেলেছি, বার্নৌলি স্টাইল উইথ বাইনোমিয়াল ল। হোয়াট ইজ বাইনোমিয়াল ল ছিল? বাইনোমিয়াল ল ছিল আউট অফ এন্ট্রান্স আই সাকসেস। বার্নৌলি স্টাইল ছিল হচ্ছে ইফ দ্য ইভেন্ট ফেস কনসিস্ট 2 পয়েন্টস আইদার সাকসেস অর ফেলিওর, ঠিক আছে, ইন দ্যাট কেস প্রবাবিলিটি অফ আই সাকসেস আউট অফ এন্ট্রায়াল, দিস ইজ দ্য বার্নৌলিজ বাইনোমিয়াল ল ছিল। সেটা কি ছিল? এনসিআই পি টু দি পাওয়ার আই 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই। ঠিক আছে, তো এবার করেসপন্ডিং টু বাইনোমিয়াল ল ইফ উই কনসিডার এ ডিস্ট্রিবিউশন, আমি যদি এরকমভাবে ডিস্ট্রিবিউশন কনসিডার করি, আমি যদি বলি এক্স বি দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, এক্স ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল অফ আই সাকসেস, ঠিক আছে, এক্স ইকাল টু এক্স আই, আই এর মান আমি বলছি আই সাকসেস, দ্যাট মিনস আই ক্যান টেক্স দ্য ভ্যালু 0 1 2 ডট এন, মানে আউট অফ এন ট্রায়াল আমি ডিনোট করি যে আমরা যেরকম আগে ডিফাইন করছিলাম এ আই ডিনোট দ্য ইভেন্ট অফ আই সাকসেস, দেন আমরা বলছিলাম প্রবাবিলিটি অফ এআই মানে এনসিআই পি টু দি পাওয়ার আই 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার আই। আমি করে দিলাম কি ওই রকম ইভেন্টের পরিবর্তে আমি বলে দিলাম হচ্ছে এক্স ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল অফ আই সাকসেস, ঠিক আছে, অবটেনিং আই সাকসেস আউট অফ এন ট্রায়াল, দ্যাট মিনস মানে এক্স ইকাল টু এক্স আই ইকাল টু আই, দ্যাট মিনস হচ্ছে ইফ উই কনসিডার এক্স ইকাল টু 0, দ্যাট মিনস হচ্ছে মানে দ্য ইভেন্ট এক্স ইকাল টু 0 মিনস 0 সাকসেস, দ্য ইভেন্ট এক্স ইকাল টু 1 মিনস 1 সাকসেস, এক্স ইকাল টু 2 মিনস 2 সাকসেস, এরকম করে এক্স ইকাল টু এন মিনস এন সাকসেস আউট অফ এন ট্রায়াল, এর মধ্যে যদি এক্স ইকাল টু আই লিখিস আই মিনস হচ্ছে আই সাকসেস আউট অফ এন ট্রায়ালস। তার মানে আমি যেটা আগে এ আই প্রবাবিলিটি অফ এ আই বলছিলাম, সেটাকে আমি এখন বলবো প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু আই, আর কিছু না। Probability of x equal to I মানে that is I success probability, and which is equal to by definition fi, and what is fi? Fi means of NCI p to the power I 1 minus p whole to the power n minus I, where p is the probability of success. Probability of success is p, এটা যদি আমি ধরে নিই, দেন কি হয়ে যাবে, দেন দ্য স্পেকট্রাম, এটাকে বলা, আচ্ছা ইয়ের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল যে পয়েন্টগুলো নেয় ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের করতে, সেই পয়েন্টসগুলোকে বলা হয় স্পেকট্রাম অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল।
ঠিক আছে, এখানে সিঙ্গেল পয়েন্ট নিয়েছিল কজাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নাম্বার অফ পয়েন্টস ইজ n+1, তাহলে দেয়ারফর দ্য স্পেকট্রাম অফ দিস টাইপ অফ ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে n+1 পয়েন্ট কনসিস্ট করবে, নেমলি x = xi = I = 0 1 i এর মান হচ্ছে 0 1 2 ডট ডট n সংখ্যক এই n+1 সংখ্যক পয়েন্ট কন্টেন্ট করবে, অ্যান্ড করসপন্ডিং fi = nci p টু দি পাওয়ার i 1 মাইনাস p হোল টু দি পাওয়ার n মাইনাস i। এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে হয় p এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এবার যদি তোর হচ্ছে কখনো বার করতে হয় যে হচ্ছে f অফ, ধরে এই প্রবলেমটার জন্যই আমি যদি বার করতাম f অফ তার x এর মান, তাহলে বাই ডেফিনেশন প্রবাবিলিটি -∞ লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু স্মল x হবে। এবার এই x এর মান ধরেছে x এর মান লেস দ্যান 0, ইন দ্যাট কেস ক্যাপিটাল Fx 0 হবে। এই x এর ডিফারেন্ট রেঞ্জে x এর মান 0 থেকে 1 এর মধ্যে, x এর মান হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু মানে x এর মান হচ্ছে 0 থেকে বড় কিন্তু হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, এই রেঞ্জে, তখন fx এর মান কি হয়ে যাবে, অনলি f0 মানে প্রবাবিলিটি অফ 0 সাকসেস, মানে nc0 p টু দি পাওয়ার 0 1 মাইনাস p হোল টু দি পাওয়ার n মাইনাস 0 মানে n, এই জিনিসটা চলে আসবে। পরপর সব ডিস্ট্রিবিউশন ফাংশন এইভাবে ডিফাইন করা যাবে। দিস টাইপের ডিস্ট্রিবিউশনটা এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে আর একটা ডিস্ট্রিবিউশন আছে, দিস ইজ নোন অ্যাজ এ পয়সন ডিস্ট্রিবিউশন বা পয়সন অ্যাপ্রক্সিমেশন করে যেটা পেয়েছিলাম, ঠিক আছে, সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হচ্ছে। সেটা কি হচ্ছে, এক্ষেত্রে কি হয়, পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা স্পেকট্রামে আমরা দেখেছিলাম পয়সন অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে যে ছিল মানে প্রবাবিলিটি অফ আই সাকসেস, আই মিনস যা খুশি, আই এর মানে হচ্ছে 0 1 2 ডট ডট, এটা শেষ ছিল না, এন পর্যন্ত গিয়ে শেষ হচ্ছিল না। যদি নাম্বার অফ ট্রায়াল অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি বা বাইনোমিয়াল ট্রায়াল বা পয়সন বলেছে বাইনোমিয়াল লটা কি হয়ে যায়, এটা পয়সনস অ্যাপ্রক্সিমেশনে কনভার্ট হয়ে যায়, কারণ অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি এটা পয়সন অ্যাপ্রক্সিমেশনে কনভার্ট হয়। তাহলে আমি ওই ক্ষেত্রে প্রবাবিলিটি ai ডিনোট দা হচ্ছে আমি যা করেছিলাম হচ্ছে কি আই সাকসেস আউট অফ ওই এন ট্রায়াল, এন ইজ ইনফাইনাইট সাজ দ্যাট আমি পেয়েছিলাম ই টু দি পাওয়ার মাইনাস মিউ, তখন পেয়েছিলাম মিউ টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল পেয়েছিলাম, হয় মিউ ছিল হচ্ছে এনপি সাজ দ্যাট এন ইজ ভেরি লার্জ পি ইজ ভেরি স্মল অ্যান্ড এনপি ইজ এ মডারেট ম্যাগনিটিউড, এরকম বলা হয়। এনপির একটা নির্দিষ্ট পার্টিকুলার ফাইনাইট ভ্যালু আছে সাজ দ্যাট এন ইজ লার্জ পি ইজ স্মল, মানে এন লার্জ পি যদি স্মল হয় এবং কিন্তু এনপি দেখ এন যদি ভেরি লার্জ হয় পি যদি ভেরি স্মল হয় তাহলে এনপি একটা মডারেট ভ্যালু পাবো, ঠিক আছে, মডারেট ভ্যালু পাবো, একটা ফাইনাইট নির্দিষ্ট সংখ্যক ভ্যালু পাবো, তাহলে মডারেট ম্যাগনিটিউড হয়, তাহলে হচ্ছে আমরা এটা পেয়েছিলাম পয়সনস অ্যাপ্রক্সিমেশন। এইবার আমি কি ডিনোট করলাম, এক্স উইথ আ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, সাজ দ্যাট x = xi = i, মানে ওই আই সাকসেস ইন এ ওই ইনফাইনাইট বার্নোনিয়াল সিকোয়েন্স অফ ট্রায়ালস, তাহলে ইন দ্যাট কেস পয়সনস অ্যাপ্রক্সিমেশন হবে, দেন I takes the value, therefore the spectrum of x takes the value 0 1 2 ডট ডট ডট, এটা চলবে ইনফাইনাইট, অ্যান্ড fi টা তখন হয়ে যাবে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ ai, কিছুই না, জাস্ট নোটেশনটা চেঞ্জ করা হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার i বাই হচ্ছে i ফ্যাক্টোরিয়াল, এইভাবে ডিফাইন করা হবে, মানে যেটা আমরা অলরেডি করেছি, ঠিক আছে, এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন এই জিনিসটা। তাহলে এই দুটো জিনিস দেখবি, ঠিক আছে। এরপরে একটা জিনিস আছে সেটা আমি এখন করাবো না, পরে দেখা যাচ্ছে যদি করানোর দরকার হয় করাবো। এরপরে চলে আসছে কন্টিনিউয়াস টাইপের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, কন্টিনিউয়াস টাইপের ডিস্ট্রিবিউশন কখন আসে দেখ, ঠিক আছে। তাহলে মেনলি হচ্ছে ডিসক্রিট টাইপের আমি তিনটে ডিস্ট্রিবিউশন বললাম, আমার হচ্ছে যে প্রথম ডিস্ট্রিবিউশনটা অকেজো, কোনো কাজে লাগবে না, মেনলি বাইনোমিয়াল অ্যান্ড পয়সন ডিস্ট্রিবিউশন। পরে আসছে হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা দেখ কী বলছে, আমরা একটু আগে ক্যাপিটাল এফেক্ট সম্বন্ধে একটা জিনিস দেখলাম, কি দেখলাম, ক্যাপিটাল এফেক্ট সম্বন্ধে একটা পার্টিকুলার প্রবাবিলিটি অফ x = a পয়েন্টের প্রবাবিলিটি আমি দেখলাম হচ্ছে f a মাইনাস অফ f অফ a মাইনাস 0। আমরা কি দেখলাম, f a = এই জিনিসটা, যদি এই ডিস্ট্রিবিউশন ফাংশন fx যদি নিজে কন্টিনিউয়াস হয়ে যায়,
ঠিক আছে, কন্টিনিউয়াস। আমরা ইন জেনারেল আমরা দেখতে পেলাম ইন জেনারেল ক্যাপিটাল এফ এক্স কন্টিনিউয়াস হচ্ছে না, রাইট সাইড কন্টিনিউয়াস হচ্ছে, লেফট সাইড ডিসকন্টিনিউয়াস থাকছে। কিন্তু আমি এমন একটা ফাংশন এফ এক্স পেয়েছি হুইচ ইজ কন্টিনিউয়াস। হুইচ ইজ কন্টিনিউয়াস মিনস মানে এইটা মানে এই জিনিসটা হয়ে গেছে এফ অফ এ কন্টিনিউয়াস এভরি পয়েন্টে যদি হয়ে যায়, যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে এফ অফ এ ইকাল টু এফ অফ এ মাইনাস জিরো হবে। এফ অফ এ ইকাল টু এফ অফ এ মাইনাস জিরো হবে। যদি এটা হয় মানে তখনই হবে কন্টিনিউয়াস, যদি এটা যদি সব ফর অল এর জন্য, ফর অল এ বিলংস টু আর এর জন্য যে এই ঘটনা ঘটে, তাহলে আমি বলতে পারবো এই ক্যাপিটাল এফ এক্স ইজ কন্টিনিউয়াস। যদি ক্যাপিটাল এফ এক্স যদি কন্টিনিউয়াস হয় দেন আমি বলবো দিস টাইপ অফ ডিস্ট্রিবিউশন ইজ নোন অ্যাজ দ্য কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ইন জেনারেল আমি বলছি ক্যাপিটাল এফ এক্স ইজ কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস হবে না ইন জেনারেল। কিন্তু যদি এমন কোনো ক্যাপিটাল এফ এক্স পাই হুইচ ইজ কন্টিনিউয়াস ফর অল ভ্যালুজ অফ এক্স, যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে আমি বলবো হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস। এবার যে কন্টিনিউয়াস হওয়া মানে কি, দেখ আমি দেখছিলাম অ্যাট এনি পয়েন্টে এই প্রবাবিলিটিটা এটা হবে। কন্টিনিউয়াস হওয়া মানে কি, এনি পয়েন্টে কন্টিনিউয়াস হওয়া মানে ক্যাপিটাল এফটা, তাহলে এই পয়েন্টে লেফট ভ্যালু ইকাল টু রাইট ভ্যালু হবে কন্টিনিউয়াস হতে গেলে। আমি অলরেডি এটার সমান এটা হয় দেখে নিয়েছি, যেমন এটার সঙ্গে সমান হতে হবে, এটার সঙ্গে এটা হওয়া মানে তাহলে প্রবাবিলিটি অ্যাট দ্য পার্টিকুলার পয়েন্ট দিস ইজ জিরো হবে। তার মানে দেখ এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে হচ্ছে ইফ ক্যাপিটাল এফ এক্স is a distribution function of a random variable such that the particular point a probability ta zero, particular point a probability, that means probability mass at every point is zero, যদি হয়ে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে কন্টিনিউয়াস টাইপের ডিস্ট্রিবিউশন। এটা কেমন হলো, আচ্ছা প্রবাবিলিটি মাস অ্যাট এভরি পয়েন্ট জিরো, আচ্ছা প্রবাবিলিটি মাস অ্যাট এভরি পয়েন্ট যদি জিরো হয়ে যায় তাহলে তো আবার টোটাল প্রবাবিলিটি জিরো হয়ে যাবে, মানে পার্টিকুলার একটা পয়েন্টে প্রবাবিলিটিটা জিরো। তার মানে এবার যদি বলি যে এভরি পয়েন্ট ইন্ডিভিজুয়াল পয়েন্টে প্রবাবিলিটি জিরো হয় তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি প্রতিটা পয়েন্টে প্রবাবিলিটি জিরো, দ্যাট মিনস হচ্ছে টোটাল প্রবাবিলিটি জিরো। ব্যাপারটা ঠিক সেরকম নয়, একটা পয়েন্টে পার্টিকুলার প্রবাবিলিটি জিরো, কিন্তু যখন আবার ইন্টারভাল কনসিডার করছি প্রবাবিলিটি অফ, আমি এইটা মাইনাস ইনফিনিটি সরি এ একটু আগে আমরা করেছিলাম প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু বি, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এই যে এটা করেছিলাম এফ বি সরি এটা করেছিলাম এফ বি মাইনাস হচ্ছে এফ এ, ঠিক আছে। এইবার এটাকে আমি লিখছি ইন্টিগ্রেশন, আমি বলছি হচ্ছে এ টু বি, এটা হচ্ছে এফ ড্যাশ এ টু বি হচ্ছে এই এফ ড্যাশ এক্স ক্যাপিটাল এফ ড্যাশ এক্স সরি ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ ডিএক্স, এটা ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ এফ এক্স, এটা মানে যদি বলি বা এইভাবে লেখ না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ডিডিএক্স অফ এফ এক্স অফ ডিএক্স, ডিডিএক্স অফ এফ এক্স, এটা লেখা যায়, ঠিক আছে। এটা মানে ইন্টিগ্রেশন এ টু বি এফ ড্যাশ এক্স ক্যাপিটাল এফ ড্যাশ এক্স, বারবার স্মল হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ডিএক্স। এইবার তাকে ডেরিভেটিভ কখন এক্সিস্ট করবে, ডেরিভেটিভটা এক্সিস্ট করতে গেলে এই যে এফ ড্যাশ এক্সটা যদি এক্সিস্ট করতে হয় এফকে কন্টিনিউয়াস মাস্ট হতেই হবে। ক্যাপিটাল এফ যদি কন্টিনিউয়াস না হয় তাহলে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে না। তার মানে এই ইন্টিগ্রেশনটা এইটাকে এফ বি মাইনাস এফ একে এই ফর্মে লেখা সম্ভব হবে যদি কন্টিনিউয়াস হয়। তার মানে আমি যদি ধরে নিই ইফ উই কনসিডার ক্যাপিটাল এফ এক্স ইজ কন্টিনিউয়াস তবেই এটা লেখা সম্ভব হতে পারে, বা এটা সম্ভব হতে পারে আমি আর একটা জিনিস বলতে পারি যে হচ্ছে ওই বল ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস যদি স্যাটিসফাই করে, ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন, তাই নয় কি, যদি থাকে তাহলে আমার এফ বি মাইনাস এফ এ হয়। মনে করে দেখ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এইটা আমরা লিখতাম ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, দিস ক্যান বি রিটেন অ্যাজ দ্যার এফ বি মাইনাস এফ এ, এটা লিখতে পারি ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন এফ, ওই যে ইন্টিগ্রাল এটা কী হয় কন্টিনিউয়াস হতো কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস অ্যান্ড বাউন্ডেড ফাংশন যদি এরকম পেতাম সাজ দ্যাট ওই এই যে এফ এক্স ইকাল টু বা এই এফ এক্স ইকাল টু এফ ড্যাশ এক্স, এই ফর্মটা এরকম যদি পাওয়া যায়
দেওয়ার পর এইটা যদি দেওয়ার পর তার মানে দেয়ার এক্সিস্ট এ ফাংশন এরকম পাবো এফ ড্যাশ এফ এক্স, তার মানে এটা হবে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এইটা হচ্ছে, এটা হয়ে যাবে এফ বি মাইনাস এফ এ। যদি কন্টিনিউয়াস হয় তবে এটা লেখা হয়, এটাই মানে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ লেস ইকাল টু ক্যাপিটাল এক্স লেস ইকাল টু সরি এ লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকাল টু বি, এইটার মান। তার মানে এ থেকে দেখ আমরা যখন আগে করছিলাম প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু বি, আমি বলছিলাম এ থেকে বি এর মধ্যে যে সকল মাসগুলো পাবো এফ জিরো এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ এন এর মধ্যে যে সকল পয়েন্টে মাস পাবো তাদের যোগফল। এখন যেটা আমি করছি এ থেকে বি এর মধ্যে ওই ইন্টিগ্রেশনটা এফ ফাংশনটার ইন্টিগ্রেশনটা এই স্মল এফ, আগে ছিল এফ আই এখন এসছে এফ এক্স, বোঝা যাচ্ছে? তার মানে কি ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন স্মল এফ এক্স অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু এরকম ঘটনা যদি ঘটে এফ ড্যাশ এক্স এই ফর্মে যদি ঘটে, তাহলে আমি বলতে পারবো যে হচ্ছে এই ফাংশনটার মানে হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমার হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড এই যে এই স্মল এফ এক্সটাকে বলবো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। ঠিক আছে? এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যাপিটাল এফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যান্ড স্মল এক্স ইজ সেড টু বি দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আগেরটা ছিল এফ আইগুলো ছিল হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, আর এখানে আসছে প্রবাবিলিটি পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এটা আমি বলবো, বোঝা গেল? কন্টিনিউয়াস কখন হবে? অলরেডি হট এভার দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন হট এভার দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স মে বি, আমরা অলওয়েজ জানি ক্যাপিটাল এফ ইজ রাইট কন্টিনিউয়াস বাট লেফট সাইডে ডিসকন্টিনিউয়াস ছিল। লেফট সাইডে ডিসকন্টিনিউয়াসটা যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে হয়ে যাবে তোর হচ্ছে কন্টিনিউয়াস চলে আসবে টোটাল ফাংশন। ইফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ কন্টিনিউয়াস দেন বলা হবে ডিস্ট্রিবিউশনটাই কন্টিনিউয়াস টাইপের ডিস্ট্রিবিউশন, অ্যান্ড কন্টিনিউয়াস টাইপের ডিস্ট্রিবিউশন হলে আমরা তখন এই জিনিসটা পেলাম। এইবার দেখ, তার মানে আমি এখন এই জিনিসটা পাচ্ছি প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু বি, এটা মানে ইন্টিগ্রেশন এ টু বি স্মল এফ এক্স ডিএক্স ইফ দ্য ডেন্সিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ কন্টিনিউয়াস। ডিস্ট্রিবিউশন ফাংশন যদি কন্টিনিউয়াস হয় দেয়ার এক্সিস্ট এ ফাংশন স্মল এফ অ্যান্ড হুইচ ইজ ইকাল টু ক্যাপিটাল এফ প্লাস এক্স। এই ধরনের ঘটনা ঘটবে এবং হচ্ছে এ থেকে বি এর মধ্যে প্রবাবিলিটি আর সামেশন থাকবে না। আগের ক্ষেত্রে সাম ওভার এফ আই হতো, আই এর মান ওই রেঞ্জের মধ্যে যেগুলো পড়তো, অ্যান্ড এক্ষেত্রে ইন্টিগ্রেশন টু বি এ থেকে বি এর মধ্যে এফ এক্স ডিএক্স হচ্ছে। আমাদের এফ অফ এক্স এর ডেফিনেশন ছিল মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান স্মল এক্স এর ইনফিনিটি, এটার প্রবাবিলিটি। এক্ষেত্রে এইখানে মেকিং এ টেন্স টু মাইনাস ইনফিনিটি, এটাকে মাইনাস ইনফিনিটিতে পাঠান, তাহলে দেন এইটা হয়ে যাবে প্রবাবিলিটি, তাহলে ক্যাপিটাল এফ এক্স বাই ডেফিনেশন এখানে হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু আমি যদি এক্স বলি এফ এক্স ডিএক্স, মানে এখানে কি বললাম এ ইনফিনিটি বসালাম আর বি যদি হচ্ছে এক্স বসাস। তাহলে আগের ক্ষেত্রে যে ডেফিনেশনটা ছিল ওই যে এইটাই ছিল, মানে এটা আমি যেটা বলছিলাম সাম ওভার এফ আই আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত, এক্ষেত্রে মাইনাস ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স। আগের ক্ষেত্রে হয়ে যেত এইটা মানে ডিসক্রিটের ক্ষেত্রে এই এফ আইগুলো হবে কত, এই এক্স এর মান আই এর মান কত, আই এর মান মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে কতদূর পর্যন্ত এক্স পর্যন্ত যে ভ্যালুসগুলো পাবো তার মধ্যে যতগুলো ভ্যালু পাবো, এক্ষেত্রে কী হবে মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমি পাবো। ঠিক আছে? তো আগের ক্ষেত্রে কী হতো, আগের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন এফ আই এটা অলওয়েজ গ্রেটার ইকাল টু জিরো হতো, এক্ষেত্রেও তাহলে কী হবে এফ এক্স অলওয়েজ গ্রেটার ইকাল টু জিরো হবে, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা অলওয়েজ গ্রেটার ইকাল টু জিরো হবে। আগের ক্ষেত্রে যদি এফ অফ ইনফিনিটি বার করেছি মাইনাস ইনফিনিটি দিস ইজ জিরো হতো, এক্ষেত্রে লক্ষ্য করে দেয় ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, দেখ ইন্টিগ্রেশন এ টু এ হট লিমিট হট এভার দ্য ফাংশন মে বি, যদি আপার লিমিট লোয়ার লিমিট সমান হয় ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে শূন্য হবে, এফ বি মাইনাস এফ এ, বি ইকাল টু যদি এ হয় তাহলে এফ এ মাইনাস এফ এ দিস ইজ জিরো হবে। ঠিক আছে? যদি আমি এটা করি এই মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আবার যদি এফ অফ মাইনাস ইনফিনিটি বার করতাম সেটা দেখো ওয়ান আসবে, কত মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, তার মানে টোটাল আমি প্রবাবিলিটি বার করছি, এটা অলওয়েজ ওয়ান হবে। তাহলে এফ এক্স ক্যাপিটাল এফ এক্স এই ফাংশনটা এটা কি হবে, এটা হচ্ছে গ্রেটার ইকাল টু জিরো হবে এক নম্বর, এটা হবে
মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা এটা 1 হবে, আর মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স দিস ইজ হচ্ছে 0 হবে। এইগুলো এফ এক্স, তার মানে এইভাবে আমি উল্টোভাবে বলছি। মানে এই আমি দেখলাম হচ্ছে যদি ক্যাপিটাল এফ এক্সকে আমি কন্টিনিউয়াস ধরে নিই, স্মল এফ এক্স একটা ফাংশন পেলাম হুইচ ইজ ইকাল টু এফ ড্যাশ এক্স, স্মল এফ এক্সের মান কত, এফ ড্যাশ এক্স, এই ধরনের ঘটনা ঘটছে। এবার আমি বলছি আমি ক্যাপিটাল এফ সম্বন্ধে কিছু জানি না, আমি একটা স্মল এফ জানি, স্মল এফ আমার হচ্ছে গিভেন, স্মল এফ এক্স গিভেন, এটা আমার নোন ফাংশন। আমি এটা বলবো দিস ইজ এ পসিবল পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে যদি দুটো কন্ডিশনস আছে। এক নম্বর হচ্ছে এইটা গ্রেটার ইকাল টু 0 আর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স দিস ইজ 1 হয়। কারণ এইগুলো আমি পেলাম ওইখান থেকেই। এবার উল্টে বলছি একটা ফাংশন স্মল এফ এক্স ইজ দ্য পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এটা যদি 1 হয় অ্যান্ড এফ এক্স গ্রেটার ইকাল টু 0 হয় ফর অল এক্স গ্রেটার দ্যান এন। দেখবে হচ্ছে আমাদের মেনলি স্মল এফ এক্স দেওয়া থাকবে বেশিরভাগ অঙ্কে, দিয়ে বলবে হচ্ছে এটা ডেন্সিটি ফাংশন হবে কিনা দেখাও। এটা তুই যদি এনি ফাংশন কনসিডার করিস হুইচ ইজ গ্রেটার ইকাল টু 0 ফর অল এক্স বিলংস টু আর এর জন্য, অ্যান্ড 2 নম্বর যদি মাইনাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকাল টু 1 ধরিস, তাহলে এটা দেখাতে পারিস হয়ে যাবে। আচ্ছা, যে কোনো ইন্টিগ্রেশন যে হচ্ছে সব ফাংশনই এফ এক্স গ্রেটার ইকাল টু 0 ফর অল আর এর জন্য না হতেও পারে। ফর এক্সাম্পল আমি যদি কনসিডার করি যে এফ এক্স ইকাল টু ধরো আমি বললাম হচ্ছে ধরো হচ্ছে অনলি হচ্ছে এক্স ধরলাম, এটা কি ফর অল এক্স বিলংস টু আর এর জন্য মাইনাস ইনফিনিটি এটা কি পজিটিভ না? কারণ ইফ ইউ এক্স নেগেটিভ দিস ইজ নেগেটিভ নাম্বার, ইফ এক্স ইজ এ নেগেটিভ নাম্বার দেন দিস ইজ এ নেগেটিভ নাম্বার। হ্যাঁ, বোঝা গেল? আমি যদি এটা ডিফাইন করি সব ফর অল ভ্যালুজ অফ এক্স এর জন্য এটা পজিটিভ হতে হবে, আবার মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন 1 হতে হবে। আচ্ছা, আর একটা তোদের মনে হতে পারে এটা কেন বলছি না মাইনাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স, মাইনাস ইনফিনিটি ডিএক্স এটা ইকাল টু 0, এটা বলার দরকার নেই। ইফ দ্য আপার লিমিট আর লোয়ার লিমিট আর সেম এটা অটোমেটিক্যালি 0 হয়। এটার জন্য আলাদা করে হট এভার দ্য ফাংশন মেবি, তার জন্য ফাংশনের কোনো প্রপার্টিজের উপর ডিপেন্ড করে এটা 0 হয় না। এরকম না এফ এক্স চেঞ্জ হলে এটা 0 হবে, এটা 0 হবে না। হট এভার দ্য ভ্যালু অফ এফ এক্স স্মল এফ এক্স মেবি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি অলওয়েজ 0, মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন। তার জন্য এই দুটো দেখালেই হয়ে যায়, এই দুটো দেখালেই হয়ে যায়। বোঝা গেল? ধর আমি একটা ফাংশন এবার ডিফাইন করছি, ধর এই জিনিসটা ধর এফ এক্স ইকাল টু আমি বলছি এই জিনিসটা এফ এক্স আমি হচ্ছে 1/6 ইন্টু হচ্ছে 1/6 ইন্টু আমি বলছি 1 মাইনাস এক্স ইন্টু এক্স, এটা বলছি হোয়েন হচ্ছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 অ্যাট 0 এলসওয়্যার। ঠিক আছে, আমি বললাম 1/6 ইন্টু দিস একটা ডিফাইন করলাম। এবার প্রশ্ন হচ্ছে এটা পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে কিনা। মানে পসিবল প্রবাবিলিটি মানে এর তার মানে এর করসপন্ডিং কোনো একটা ডিস্ট্রিবিউশন থাকবে, এর ডিস্ট্রিবিউশন ফাংশন থাকা মানে ব্যাপারটা কি হলো, আগে আমরা করছিলাম কি, এক্ষেত্রে কি করলাম দেখ এতক্ষণ পর্যন্ত, আগে আমরা করছিলাম কি একটা এক্সপেরিমেন্ট আমরা ধরছিলাম, এক্সপেরিমেন্টটা ধরে তার স্যাম্পল স্পেস দেখছিলাম, তার স্যাম্পল স্পেস ধরে তার থেকে র্যান্ডম ভেরিয়েবল আমি কনসিডার করে ফাংশন ডিফাইন করছিলাম। এইবার আমি উল্টো করে ফেলেছি। উল্টো মানে কি, আমি আরবিট্রারি ফাংশন ধরছি, আমি এক্সপেরিমেন্ট কি জানি না, হট এভার দ্য এক্সপেরিমেন্ট মেবি, এক্সপেরিমেন্ট জানি না, আমি ডাইস্ট্রো করেছিলাম না কি করেছিলাম ওসব জানি না, আমি একটা ফাংশন স্মল এফ এক্স ধরছি। স্মল এফ এক্স ইজ সাচ দ্যাট স্যাটিসফাইজ দিস কন্ডিশনস, দিস টু কন্ডিশনস। যদি হয় তাহলে মল এফ এক্স হয়ে যাবে পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। যখনই মল এফ এক্স ইজ এ পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হয়ে গেল, তার মানে দেয়ার এক্সিস্ট এ করসপন্ডিং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ এক্স থাকবে, ক্যাপিটাল এফ এক্স থাকা মিনস হচ্ছে দেয়ার এক্সিস্ট সাম র্যান্ডম ভেরিয়েবল এক্স, কারণ ক্যাপিটাল এফ এক্স ডিফাইন্ড অন সাম র্যান্ডম ভেরিয়েবল এক্স, ক্যাপিটাল এফ এক্স কোনো না কোনো র্যান্ডম ভেরিয়েবল থাকবে। র্যান্ডম ভেরিয়েবল থাকা মানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন ডিফাইন্ড অন সাম স্যাম্পল স্পেস, দ্যাট মিনস কোনো না কোনো স্যাম্পল স্পেস আছে, ঠিক আছে তো। অ্যান্ড স্যাম্পল স্পেস থাকা মানে দেয়ার এক্সিস্ট সাম র্যান্ডম এক্সপেরিমেন্ট। তার মানে বুঝে দেখ, মানে উই কনসিডার এ ফাংশন, আরবিট্রারি ফাংশন কনসিডার করছি, হোয়াট এভার দ্য আরবিট্রারি ফাংশন উই স্যাটিসফাইজ দিস কন্ডিশনস, আমি এক্সপেরিমেন্ট কি জানি না, দেয়ারফর দিস ফাংশন করসপন্ডিং টু সাম প্র্যাকটিক্যাল র্যান্ডম এক্সপেরিমেন্ট।
আমি কি বোঝাতে চাইলাম, ঠিক আছে, আমি জানি কি বোঝাতে চাইলাম, তোরা কি বুঝলি? লাস্ট যে কতগুলো সেন্টেন্স বললাম তার মিনিং কি তোরা কি বুঝলি, আমাকে এটা বল। Yes, sir. হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আর বাকিরা? ঠিক আছে। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে দেখ, তার মানে কি আমি কোন জায়গায় চলে এসেছি, দেখ এটা করে আমি একটা জায়গায় চলে এসেছি। কোন জায়গাটা? মানে আমার কাছে ফাংশন, মানে আমি এবার যা খুশি ফাংশন ধরতে পারি, আমার ইচ্ছা মতো যা খুশি ফাংশন ধরতে পারি। যা খুশি ফাংশন ধরলে সেটা যদি এই প্রথম দুটায় এফ এক্স গ্রেটার ইকাল টু 0 হয়ে যায় আর মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ এক্স ডিএক্স যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায়, দেওয়ার পর আমি বলতে পারি মানে এই যেই 1 হয়ে গেল, দেওয়ার পর দেয়ার এক্সিস্টেন্ট প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, মানে প্র্যাকটিক্যালি কোনো না কোনো এক্সপেরিমেন্ট আছে অ্যাসোসিয়েটেড দিস ডেন্সিটি ফাংশন। তার মানে আমি কি, আমি না পার্টিকুলার কিছু এক্সাম্পল নিয়ে আমি অঙ্ক করছিলাম, কয়েন থ্রো করছিলাম, ডাইস থ্রো করছিলাম, টাচ ড্র করছিলাম, বল ড্র করছিলাম, বিভিন্ন পার্টিকুলার আমার কাছে একটা স্পেস নির্দিষ্ট, আমার কাছে 10টা 5টা 50টা বা 100টা এক্সপেরিমেন্ট ছিল। আমি তার বেশি দেখ অঙ্কগুলো যদি তাকাস প্রথম দুটো চ্যাপ্টারের প্রবলেমের মধ্যে, আমার কাছে প্রবলেম লিমিটেড। আইদার হচ্ছে টাচ ড্র করছি, নয় কিছু একটা পার্টিকুলার করছি, নয় বল ড্র করছি, নয় কার্ড ড্র করছি, নয় ডাইস থ্রো করছি, নয় কয়েন থ্রো করছি, নয় পার্টিকুলার কিছু লিমিটেড এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু যখন আমি এইরকমভাবে কনসিডার করলাম, আমার কাছে একটা ইনফাইনাইট স্পেস ওপেন হয়ে গেল। কারণ আমি আছে কি চলে এসেছি, আমি একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমি অ্যানালিসিস পার্টে চলে এসেছি, পুরোপুরি অ্যানালিসিস, আমি ফাংশানে চলে এসেছি। ফাংশন মানে আমি রিয়েল অ্যানালিসিসে চলে এসেছি। রিয়েল অ্যানালিসিস প্রবাবিলিটিটাকে এইভাবে অ্যানালিসিসের থ্রু দিয়ে আমি করে ফেলতে পারবো। এবার তার মানে কি হতে পারে, এবার দেখ তুই কি এই ধরনের কত ফাংশন ডিফাইন করতে পারিস বলতো, যারা পজিটিভ হবে অ্যান্ড গেটার ইকাল টু, মানে ইন্টিগ্রেশন ভ্যালুটা 1 হবে। এই ধরনের কত ফাংশন ডিফাইন, নিজের ইচ্ছা মতো যা খুশি ফাংশন ডিফাইন করা যেতে পারে, অসংখ্য ফাংশন ডিফাইন করে যেতে পারে, তাহলে অসংখ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? আমি এই জায়গায় পৌঁছে গেছি। দেখ এইটা আমি যেটা করেছি লক্ষ্য করে দেখবি, এটা আমি এইরকম করলাম 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা এটা, 0 এল স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখ এফ এক্স এর মান দেখ অলওয়েজ পজিটিভ। 0 থেকে 1 দেখ এই জায়গায় বাকি সব জায়গায় 0, তার মানে এই রেঞ্জের বাইরে বাকি সব জায়গায় 0 ভ্যালু এফ এক্স এর মান। অ্যান্ড এই রেঞ্জের মধ্যে দেখ ইফ এক্স লাইজ বিটুইন 0 to 1 দেন 1 মাইনাস এক্স ইন্টু এক্স, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তাকিয়ে দেখ 1 মাইনাস এক্স পজিটিভ, কারণ হচ্ছে এক্স লেস দ্যান 1, আবার হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0। তাহলে আলটিমেটলি এই দুটোর মাল্টিপ্লিকেশনটা কত? দিস ইজ এ পজিটিভ নাম্বার, তাহলে 1/6 অলসো পজিটিভ, তাহলে দিস ইজ পজিটিভ, আবার এখানে বাকি সব জায়গায় 0। তাহলে ইন জেনারেল এফ এক্স এর মান গেটার ইকাল টু 0 ফর অল এক্স বিলংস টু আর এর জন্য, ফর অল এক্স বিলংস টু আর এর জন্য। ঠিক আছে, তো এটা অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তো অলওয়েজ যদি পজিটিভ হয়, দেয়ারফোর আমি এটা প্রথম কন্ডিশন স্যাটিসফাই করো। এবার দ্বিতীয় কন্ডিশনে দেখ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর মান এটা বার করতে হবে। এফ এক্স ডিএক্স মানে দেখ এইটা এই রেঞ্জে 1, বাকি সব রেঞ্জে 0, এটা মাইনাস ইনফিনিটি টু 0 এফ এক্স ডিএক্স, তিনটে পার্টে ভেঙে দেওয়া যাবে, প্লাস এটা হবে 0 to 1 এফ এক্স ডিএক্স, ঠিক আছে তো, প্লাস এটা হবে 1 to ইনফিনিটি এফ এক্স ডিএক্স। আচ্ছা এই জায়গায় 0, তার মানে এটা 0, এই জায়গায় হয়ে যাবে 1/6 ইন্টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স, এটাও 0, তার মানে এই ইন্টিগ্রেশনটা করতে হবে 0 to 1, 1/6 কমন গেলে এটা এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই হচ্ছে 3, 0 to 1 বসিয়ে দে, দিস ইকাল টু 1/6, সরি 1/6 লিখেছে, এটা 6 কর, সরি 1/6 করি, এটা 6 কর, 6 শুধু 6, এটা এইটার ভ্যালু 1/6 আসবে, এটা 6 ইন্টু, বুঝলি 6 ইন্টু এটা 6 কর, তাহলে এটা 6 আসবে। এবার দেখ এটা 1/6 ইন্টু হাফ মাইনাস 1/3, এটা 6 ইন্টু কর, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু 1/6, দিস ইজ হচ্ছে 1। মানে এরকম আমি একবারও বলিনি যে কোনো ডেন্সিটি ফাংশন, যে কোনো ফাংশন এফ এর জন্য সেটা ডেন্সিটি ফাংশন হয়ে যাবে, হট এভার এফ এক্স উই টেক অলওয়েজ এটা 1 হবে, এটা আমি বলিনি। যাদের জন্য হবে তাদের জন্য হবে, যাদের জন্য এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 1 হবে তারা পসিবল ডেন্সিটি ফাংশন হবে, এবং যেটাই পসিবল ডেন্সিটি ফাংশন হবে দেওয়ার পর কোনো না কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট তার করসপন্ডিং আছে, ই আছে,
এবং তার স্যাম্পল স্পেসও আছে। বোঝা গেল ব্যাপারটা এই জিনিসটা। এবং হচ্ছে সেটা কি টাইপের, হ্যাঁ বলছিলাম আপনি যেখানে এফএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখেছেন, ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর, তো ওটা ক্যাপিটাল আর হবে না 0 to 1 এর মধ্যে হবে? 0 to 1 এর মধ্যে এক্স টা ভ্যারি করছে 0 to 1 এর মধ্যে, কারণ ক্যাপিটাল আর লিখলে স্যার যদি এক্স এর মান 2 নি, তাহলে তো 1 - 2 - 1 চলে আসছে, তাহলে তো গ্রেটার দ্যান 0 লিখতে হবে। ভালো করে দেখ, ভালো করে পড়, ভালো করে পড়াশোনা করে ফাংশনটার দিকে তাকা। 6 into 1 minus 1 by x when x equal to 0 less than x less than 1 and 0 elsewhere. When you take x equal to 2, that means the value of f of 2 is 0. You cannot put x equal to 2 here. ফাংশনের ডেফিনেশন জানিস তো নাকি? আমি বলছি fx equal to 6 into 1 minus x into x when x lies between 0 to 1 and 0 elsewhere, that means any other value of x which is not in between 0 to 1, the value of fx is 0. Therefore when you consider x equal to 2, that means f of 2 is equal to 0. You cannot put x equal to 2 here. ঠিক আছে, চলে, এটা হচ্ছে কোশ্চেন হলো এটা কোনো? এই বুঝেছিস আমি কি বলতে চাইলাম এতক্ষণ পর্যন্ত ব্যাপারটা? হ্যালো, আচ্ছা তোরা প্রবাবিলিটি পড়েছিস, আচ্ছা প্রবাবিলিটি কি তোর কি মনে হলো দুবার পড়লে পড়া যায়? আমি যা বলেছি তাতে করে নতুন অ্যাপ্রোচ তোরা শিখেছিস? তোর কি মনে হয় নতুন কিছু, নতুন আইডিয়া না হোক মানে নতুন কনসেপ্ট, একই জিনিসের কনসেপ্টটাকে একটু নতুনভাবে শিখেছিস আশা করা যায়? কি মনে হয়? স্যারের কাছে পড়েছিস, স্যার একরকমভাবে বলেছে, আমি যেটা বললাম সেটা কি নতুন কিছু ছিল না পুরোটাই আলাদা? এক নতুন কিছু থাকবেই। আর একবার যদি আমি আর একদিন প্রবাবিলিটি পড়াই সেদিনকে আমি বলছি আমি আবার নতুন কিছু বলবো, যেটা অ্যানালিসিস পড়তে গিয়ে হয়। অ্যানালিসিস পড়তে গিয়ে আমি বলেছিলাম যে আমি এখন পড়াচ্ছি যেটা, সেটা আমি যেটা বলছি যদি আর একবার আমি পড়াই অ্যানালিসিসটা, তাহলে দেখবি হচ্ছে আর একবার নতুন। তোরাও দেখবি নিজেরা পড়তে গিয়ে অ্যানালিসিস করতে গিয়ে দেখেছিস যে তুই একবার পড়েছিস, তুই একরকমভাবে বুঝে গেছিস, সেই অ্যানালিসিসটা আর একবার পড়বি, তুই দেখবি আর একটা অন্যরকমভাবে বুঝলি। এটা হয় যতবার অ্যানালিসিস করবি সেটা হয়। প্রবাবিলিটির ক্ষেত্রেও তাই হয়, তুই একরকমভাবে বুঝেছিলি, হয়তো বুঝেইছিলি অঙ্কটা, কিন্তু হচ্ছে পরবর্তীতে যখন আবার পড়লি তখন আর এক রকমভাবে বুঝলি, এবং দুটো বোঝা মধ্যে সিমিলারিটিস হবে, হ্যাঁ ওটা তো এরকম হয় এটাও তো এরকম হয়, দুটোর মধ্যে কোনো না কোনো জায়গায় এইরকম মিল রয়েছে, ব্যাপারটা এটা হবেই। ঠিক আছে, তো এরপরে যেটা আছে বিভিন্ন টাইপের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। দ্য কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমি যেটা পেলাম সেটা এই জিনিসটা পেলাম যে হচ্ছে মোট কথা একটা ফাংশন স্মল এফএক্স যদি পাওয়া যায়, বা যেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 এবং হচ্ছে যার ভ্যালু ইন্টিগ্রেশন ভ্যালু -∞ 1, এইবার এই এফএক্স এর ডিফারেন্ট মান আমি বলবো, এফএক্স এর মান ডিফারেন্ট মান আমি যদি বলতে পারি, ডিফারেন্ট মান এখানে যদি বলতে পারি ফর হুইচ এইগুলো হচ্ছে ওই জিনিসগুলো স্যাটিসফাই করে, গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড ইন্টিগ্রেশন ভ্যালুটা 1 -∞। প্রথম যেটা বলা হচ্ছে এফ অফ এক্স, এটার মান বলা আছে এই জিনিসটা 1/b - a when a less than x less than b and 0 elsewhere, এটা বলা আছে। দেখ এটা এ থেকে বি এর মধ্যে ভ্যালুটা হচ্ছে b - a 1/, আর বাকি সব জায়গায় 0। লক্ষ্য করে দেখ, আমি যদি এটা আমি ধরে নিই f of x always greater equal to 0, কারণ b is greater than a, therefore b - a positive, this is a positive number, মানে এই রেঞ্জে এটা আর বাকি সব জায়গায় 0, therefore fx always greater equal to 0 for all x belongs to R। প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল। দ্বিতীয় কন্ডিশন -∞ fx dx, এটা দেখাতে হবে 1। এই কন্ডিশনে দেখ বাকি সব জায়গায় 0 আসবে, অনলি a থেকে b 1/b - a dx চলে আসবে, আর কিছু আসবে না, কারণ 0 to a এই অংশে -∞ to a এই অংশে হচ্ছে 0, b to ∞ এই অংশে 0, মধ্য এই অংশে ভ্যালু আছে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু দেখ 1। তারপর দিস ইজ এ ডিস্ট্রিবিউশন, এর একটা পার্টিকুলার নাম আছে, দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। বিভিন্ন টাইপের এই ধরনের ডিস্ট্রিবিউশন আছে। এরপর আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে এফএক্স এর মান না ডিফারেন্ট ধরা হয়েছে, দিয়ে দেখানো হয়েছে এফএক্স এর মান 1/√x
root over twice pi sigma 1 by root over twice pi sigma e to the power minus of x minus m হোল স্কোয়ার বাই হচ্ছে 2 সিগমা স্কোয়ার। এটা মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি দেখাতে হবে। এটাও হচ্ছে পসিবল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। মানে বিভিন্ন ফাংশন তুই নিজের মতো একটা ফাংশন ধর, দিয়ে সেই ফাংশনটাকে তুই যদি দেখাতে পারিস সেইটার করসপন্ডিং পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে, এটা বলা আছে। এবার এখানে কিছু পার্টিকুলার টাইপের ফাংশন ধরা হয়েছে, তার একটা নির্দিষ্ট নাম আছে। এইটাকের একটা নাম আছে, দিস ইজ নোন অ্যাজ আ নর্মাল ডিস্ট্রিবিউশন। এই রেঞ্জটা দেখ, ইফ উই মানে এইটা দেখ 1 বাই রুট ওভার 2 পাই, এটা সিগমার মানে রুট ওভার 2 পাই। সিগমা একটা রিয়েল নাম্বার, সিগমা হচ্ছে রিয়েল নাম্বার গ্রেটার দ্যান 1, ঠিক আছে। সিগমা হচ্ছে একটা রিয়েল নাম্বার, হচ্ছে গ্রেটার দ্যান জিরো হচ্ছে রিয়েল নাম্বার সিগমার মান। এইবার হচ্ছে এই মানটা যেটা হয় ই টু দি পাওয়ার মাইনাস অফ ই টু দি পাওয়ার হোয়াট এভার দ্য ভ্যালু, মাইনাস হোক প্লাস হোক এটা নিয়ে কোনো ম্যাটার করে না, হোয়াট এভার দ্য ভ্যালু ইফ এক্স লাইজ বিটুইন, এটা অলওয়েজ পজিটিভ নাম্বার, ই টু দি পাওয়ার সামথিং হোয়াট ফর অল এক্স বিলংস টু এক্স, all x belongs to r, e to the power something always greater than 0, greater equal to 0 অলওয়েজ হয়। তাহলে ই টু দি পাওয়ার যাই থাকে না কেন গ্রেটার দ্যান 0, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এফ এক্স এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে ফর অল এক্স বিলংস টু আর। এটা টোটাল রেঞ্জে আছে, এখানে ফাইনাইট রেঞ্জে ছিল, বাকি সব জায়গায় 0 ছিল। এইবার তোকে দেখাতে হবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যে 1 বাই রুট ওভার 2 পাই সিগমা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, এটা ইন্টু ডিএক্স, এটা এফ এক্সের মান, এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। এটা দেখানো যায়, এটা দেখানো যাবে, এগুলো আমি পরের দিন দেখাবো। এটার একটা নাম আছে, এটা দেখানো যায়। যে কোনো ফাংশন ডিফাইন কর, এটা একটা, দিস ইজ নোন অ্যাজ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। এরপরে আছে গামা ডিস্ট্রিবিউশন, এরপরে আছে কসিস ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন, বিভিন্ন টাইপের ডিস্ট্রিবিউশন আছে। কিচ্ছু না, যেহেতু আমি একটা ফাংশনে কনভার্ট করতে পেরেছি, আমরা অসংখ্য ফাংশন ধরতে পারি। অসংখ্য ফাংশন, we take the function fx is such that fx greater equal to 0 and minus infinity to infinity fx dx is 1। যদি এই ধরনের আমি ধরে ফেলতে পারি তাহলে আমরা ডেন্সিটি ফাংশন পেয়ে যাব। এখানে বেশ কিছু পার্টিকুলার টাইপের ফাংশন ধরা আছে, দেন সেগুলোকে বিভিন্ন নাম আছে। তুই যদি একটা নতুন ফাংশন ধরিস এবং সেই ফাংশনটার বিভিন্ন যদি অ্যাপ্লিকেশন থাকে বা কিছু করা যায়, তাহলে তোর নামে একটা ফাংশন দেওয়া হবে, ঠিক আছে। তো সেরকমভাবে নাম দিয়ে আমরা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যদি তার কিছু মিনিংফুল বা সিগনিফিক্যান্ট কোনো ব্যাপার থাকে, এইগুলো যে ফাংশনগুলো ধরা হচ্ছে সেগুলো একটা মিনিংফুল, একটা সুন্দর সিগনিফিক্যান্ট ব্যাপার আছে বলে এই ফাংশনগুলো ধরা হয় বিভিন্ন টাইপের। তার মানে ইন জেনারেল যদি বলি, ইউ ক্যান টেক এফ এক্স হোয়াট এভার দ্য এফ এক্স মে বি সাচ দ্যাট এফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড ওই জিনিসটা যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ 1। আমরা বিভিন্ন অঙ্ক করবো দেখবি আরবিট্রারি ফাংশনের জন্য, কখনো কখনো পার্টিকুলার টাইপের ফাংশন ধরো বললে এই এফ এক্স ইজ এ নর্মাল, কোনো একটা প্রবলেমে বললো এই ইভেন্ট স্পেসটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ল ফলো করে, বা কসিস ডিস্ট্রিবিউশন ফলো করে, বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তখন আমার বললে এই কিছু একটা করতে, প্রবাবিলিটি বার করতে বা কিছু একটা বার করতে, ঠিক আছে। পার্টিকুলার কিছু যদি বলে যায়, পার্টিকুলার কিছু আমরা ফাংশন শিখছি, তাছাড়াও আরবিট্রারি যে কোনো ফাংশনের জন্য আমরা অঙ্ক করতে পারবো। বোঝা গেল? প্রোভাইডেড দ্য কন্ডিশন, বারবার বলছি এফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হবে ফর অল এক্স বিলংস টু আর অ্যান্ড মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইজ 1, এটা হবে। বোঝা গেল? ইন জেনারেল আমি বোঝাতে পেরেছি। আমি পরের দিন 2-1টা ওই যে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ইন্টিগ্রেশনটা 1 হচ্ছে, বা বাইনোমিয়াল বা বিটা ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশনের এগুলো যে 1 হচ্ছে, এগুলো আমি 2-1টা দেখানোর চেষ্টা করব, দেন আমি অঙ্কের মধ্যে যাব। বোঝা গেল? তো ওরা অঙ্ক কর, ঠিক আছে। তো আস্তে আস্তে অঙ্ক কর। অঙ্ক হচ্ছে এখানে পার্টিকুলার কোনো অঙ্ক আমি বেছে দিচ্ছি না, মোরাললেস সব অঙ্কই করতে হয়। পরীক্ষায় কে আসবে আর কে আসবে না আমিও জানি না, তুইও জানিস না, ঠিক আছে। এই অঙ্কগুলো কর, দেখ ভালো লাগবে, ঠিক আছে।